আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে এই প্রোগ্রামে উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকিউ স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইকিউ টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিসের আলোচনা শুনবো, আমাদের ইলমকে বৃদ্ধি করবো, আমলকে পরিশুদ্ধ করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান চৌধুরী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন আমরা বেশ কিছুটা আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন কঠিনের বিষয়, ইমানের শাখা প্রশাখা, এবং পাশাপাশি আমরা রিসেন্টলি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে তার সিরাতে আলোচনা করছি ধারাবাহিকভাবে স্বল্প সময়ে, যাতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা শিখতে পারি, জানতে পারি এবং আমাদের জীবনকে গড়তে পারি সুন্দরভাবে। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা দেরি না করে চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে তার নসিহত শোনার জন্য। এবং আজকে আমরা দেখি আমাদের সম্মানিত মেহমান আমাদের জন্য কি নসিহত বক্তব্য আছে। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরাত মোহতারাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। বরাবর মতো শুকরিয়া আদায় করছি, আপনি শত ব্যস্ততার মধ্যে, শত কাজের মধ্যে আমাদের অনুষ্ঠানে এসে আমাদের সময় দেন এবং আমরা গুরুত্বপূর্ণ অনেক কিছু শিখছি প্রতিদিনই আপনার আলোচনা থেকে, স্পেশালি সমসাময়িক বিষয় নিয়ে, প্লাস আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত আমরা সমস্যার সম্মুখীন হই, জীবন চলার পথে আমাদের যে বাধাগুলো সমস্যা, এবং স্পেশালি দিনের ব্যাপারে যে আমাদের প্রশ্ন আসে বা কিছু আমাদের সন্দেহ আসে, এগুলো আমরা ক্লিয়ার করতে চেষ্টা করতেছি। এবং গতকাল আমাদের সুন্দর প্রশ্ন আসছে, কিছু আমাদের দর্শক জানতে চাচ্ছেন, আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য, কারণ গতকালকে আমরা সময় স্বল্পতা করতে পারিনি। আমরা চেষ্টা করবো আরও বিষয়ে আলোচনা করার জন্য। পাশাপাশি দর্শকরা যারা আপনারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150783 দিছি দা নাম্বার, অথবা যারা ইমেল করতে চান দয়া করে ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com অ্যাড্রেসে। আমি বিনীত অনুরোধ করব দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করার সময় দয়া করে টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, ফোনে আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন, এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেবেন, এর প্রশ্নের জবাব নেওয়ার জন্য। জাযাকাল্লাহ খাইরান মোহতারাম, আমরা দেরি না করে চলে যাচ্ছি আপনার আজকের গুরুত্বপূর্ণ নসিহত বক্তব্য এবং রাসূল ইসলামের জীবন আদর্শ। জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما وألحقني بالصالحين. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأمهات المؤمنين وسلم تسليما كثيرا كثيرا. আলহামদুলিল্লাহ, দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান শুরু করতে যাচ্ছি এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, যে আমরা আপনারা জানেন যে আমরা ঈমান নিয়ে আলোচনা করছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আমরা কিঞ্চিত আলোচনা করছি প্রতিটি প্রোগ্রামে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু তাআলা উদ্দেশ্য করে বলছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ন্যায়পরায়ণতা ও সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসঙ্গত কাজ এবং অবাধ্যতা করতে বারণ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখো। তো আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নাহলের এই 90 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা ইনসাফ, জাস্টিস কায়েম করো, আর তোমরা আদল এবং ইনসাফ, ইহসান করো, অর্থাৎ মানুষকে তোমরা পরোপকারী হও, তোমরা মানুষের উপকারের দিকে তোমরা
এগিয়ে আসো এবং কল্যাণকর কাজ করো। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করতে বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মাক্কি জীবনে, অর্থাৎ কুরাইশরা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছে এবং বিভিন্ন ধরনের আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে এবং বিভিন্ন নির্যাতন নিপীড়ন করেছে, যখন মুসলমানরা খুবই কষ্টের মধ্যে ছিলেন, এমন সময় সিরিয়া থেকে একজন মানুষ আসছে, সে ব্যবসায়ের উদ্দেশ্যে মক্কায়, এবং মক্কায় এসে সে তার কিছু জিনিসপত্র বিক্রি করেছে এবং তার এই জিনিসপত্র ক্রয় করেছে মক্কার কুরাইশের সবচেয়ে বড় লিডার আবু জাহাল। তো ক্রয় করার পরে তার ওই জিনিসপত্রের টাকা বা মূল্য দেয়নি। যখন দেয়নি তখন ওই লোকটি মক্কায় অন্যান্য যে লিডাররা ছিল, উতবা সাহেবা, এদের কাছে গেছে, যে বলছে যে আমি আমার জিনিসপত্র নিয়ে আসছিলাম সুদূর সিরিয়া থেকে, আর এখানে বিক্রি করেছি, কিন্তু আবু জাহেল আমার কাছে ক্রয় করেছে কিন্তু এর মূল্য দেয়নি। তো ওরা যেহেতু আবু জাহেল তাদের বন্ধু বা তাদের ফ্রেন্ড, তারা তো এই ব্যাপারে আবু জাহেলের বিরুদ্ধে যাবে না, তখন তারা ওই লোকটাকে বলছে যে দেখো, এই হারামের ভিতরে, মসজিদের ভিতরে ওই কর্নারে দেখো একজন মানুষ বসে আছে, ওর কাছে গেলে তোমার বিচার তুমি পাবে। ওইখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। তাদের উদ্দেশ্য ছিল যে তারা যখন ওকে যা আল্লাহ রসুলকে বলবে, তো আল্লাহর রসুল ইনসাফের কাম করবেন, আল্লাহ রসুল আবু জাহেলের কাছে যাবেন এবং তাকে তিনি জবাবদিহিতায় দাঁড় করাবেন। তখন আবু জাহেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করবে অথবা ব্যঙ্গ বিদ্রুপ করবে, আর তারা এটা নিয়ে তারা হাসি তামাশা করবে, মজা করবে। ওই লোকটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, যাওয়ার পরে বলছে যে আমি কিছু জিনিসপত্র নিয়ে আসছিলাম মক্কায় এবং বিক্রি করেছি, আমি ভিনদেশি মানুষ, কিন্তু এটা আবু জাহেল ক্রয় করেছে কিন্তু তার মূল্য দেয়নি। আমি অনেকের কাছে গেছি, সবাই বলছে যে আপনার কাছে আসলে আপনি এটার সমাধান দিতে পারবেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে উঠে তিনি আবু জাহেলের ঘরে গেছেন, দরজায় নক করেছেন। আবু জাহেল দরজা খুলেছে, খোলার পরে দেখছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। তো আবু জাহেল জিজ্ঞেস করছে, মুহাম্মদ তুমি কেন এসেছো? আল্লাহ রসুল বলেছেন যে ওই ব্যক্তিটি সিরিয়া থেকে এসে বিনদেশি মানুষ, মুসাফির মানুষ, ওনার জিনিসপত্র আপনি ক্রয় করেছেন কিন্তু তার মূল্য দেননি। এতে আমাদের এই মক্কা অথবা কুরাইশ বংশ অথবা আমাদের পূর্বপুরুষদের দুর্নাম হবে এবং এটা আমাদের জন্য খুবই লজ্জাকর, সুতরাং তুমি তার মূল্য দিয়ে দাও। আবু জাহেল বলছে যে ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো। ভিতরে যাওয়ার পরে সে মূল্য নিয়ে এসে ওই মুসাফিরের হাতে তুলে দেয়। এদিকে উতবা সাহেবা তার ফ্রেন্ড বন্ধুরা বসে আছে, যে ওরা আল্লাহ রসুলকে আবু জাহেল ধমক দিবে অথবা ব্যঙ্গ বিদ্রুপ করবে, তারা এটা নিয়ে তামাশা করবে। আবু জাহেল যখন ফিরে আসতে তারা জিজ্ঞেস করলো, ঘটনা কি? তোমার কাছে মুহাম্মদকে পাঠিয়ে দিলাম আর তুমি তার সাথে খুব ভালো ব্যবহার করলে। আবু জাহেল বলল যে আমি যা দেখছি তোমরা দেখো নাই, আমি দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একটি লাল উট দাঁড়িয়ে আছে, আমি অস্বীকার করব আর আমার উপর ঝাঁপিয়ে পড়বে। তো এটি ছিল আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা এবং আল্লাহর কুদরত। অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইনসাফ, জাস্টিসের জন্য গিয়েছেন, সেখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে প্রোটেক্ট করেছেন। ঠিক একইভাবে আমরা যখন আল্লাহর হুকুম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে চলাফেরা করব, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও আমাদেরকে ফেরেশতা দিয়ে প্রোটেক্ট করবেন, যেটি কোরআনে কারীম বলছে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। তোমাদের পিছনে, তোমাদের সামনে, তোমাদের ডানে, তোমাদের বামে, তোমাদের চতুর্দিকে আল্লাহর নির্ধারিত ফেরেশতারা আছেন, যারা তোমাদেরকে সংরক্ষণ করেন, প্রোটেক্ট করেন, হেফাজত করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মাতরাম। আমরা প্রিয় দর্শকবৃন্দ, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু অংশ, যেটা আমরা অনেক বলেছি যে প্রতি অনুষ্ঠানে আমরা চেষ্টা করি কিছু হলেও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে আলোচনা করব। আমাদের উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা শিখব। একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে আমাদের অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা অর্জন করা দরকার, রাসূলের সিরা থেকে জানা দরকার। আমরা এই জন্য চেষ্টা করছি অল্প হলেও কিছুটা হলেও আমাদের জানার জন্য। আমরা আশা করি এখান থেকে সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান দিনের যে কোনো বিষয়ে, আমাদের স্পেশালি আমাদের জীবনধর্মী প্রশ্ন যেগুলো আমাদের আসে, আমাদের দৈনন্দিন চলার পথে যে সমস্যার সম্মুখীন হই এবং আমাদের মাসলার ব্যাপারে অনেক আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, সেই ব্যাপারে আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগতম। দয়া করে প্রশ্ন করবে সশীর্ষ লাইনে 02351507 নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। আমরা
আলোচনা যাওয়ার আগে আমি দর্শকদের প্রশ্ন নিয়ে আসি ইনশাআল্লাহ, দেখি কেমন লাইনে আছে। সম্মানিত দর্শক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাদের প্রথম কলার, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওকে, আমরা বিনীতভাবে অনুরোধ করি দর্শকবৃন্দ, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি। সো আপনারা যারা প্রশ্ন করতে চান দয়া করে টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, ফোনে আপনার প্রশ্ন করবেন, মতামত দিবেন, এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হাজি সাহেব, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি ভাইয়া, আমি খুব সরি আছি অতদিন ফোন পারছি না। জি, আপনাকে মিস করছি আমরা। জি, আপনার প্রশ্ন বলেন হাজি সাহেব। যে আমার প্রশ্ন হইল 2003 আমি যে হজ গেছিলাম, মক্কা থেকে আমি কাবা শরীফের ভিউ কার্ড লইছি, মদিনার ভিউ কার্ড লইছি। মদিনাত গিয়া আমি আমার লন্ডন ভালোবাসার কিছু মক্কার কাবা শরীফের ভিউ কার্ড পাঠাই দিছি। আমার কত হইল হল নবী হলতে আল্লাহ তাআলা বালা পাইন, এর জন্য হল নবী হলতে 100 বিয়া করতে হয়। নবীজি তো বিয়া করছেন অনেক কাল, অনেক ঈসা নবী বিয়া করবা কিনা দোকান বা সাইডান এখানে টাইম মরবার আগে দেশ থেকে তাই। জি জি হাজি সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনি মুরব্বী মানুষ, আমাদের রেগুলার অনুষ্ঠান দেখেন। আপনার প্রশ্ন আমরা পেয়ে গেছি ইনশাআল্লাহ। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা চলে যাবো মহতার কাছে। জি মহতারাম। জি মহতারাম। জি হাজি সাহেব, আসলে মানে আপনি জ্ঞানী মানুষ, অত্যন্ত জ্ঞানগর্ব আলোচনা করেন। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন আপনি হজে গেছিলেন 2003 সালে এবং সেখানে আপনি মক্কার ভিউ কার্ড নিয়েছেন এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী রসুল, অনেক নবী রসুলই বিয়ে করেছেন অনেক বেশি। যেমন দাউদ আলাইহিস সালাম বিয়ে করেছিলেন, 99 জন তার স্ত্রী ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের ওয়াইফ ছিলেন 100 জন। সুতরাং এটা, আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন যে আপনি যত ইচ্ছা আপনি করতে পারেন, এটা আপনার জন্য অনুমোদিত। এখন আপনার প্রশ্ন হচ্ছে সৈয়দনা ঈসা আলাইহিস সালাম বিবাহ করবেন কিনা এবং কয়টা করবেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আগমনের পর 33 বছর বয়স যখন ঈসা আলাইহিস সালামের হয়েছিল, তখন তিনি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে আকাশের উপরে উঠিয়ে নিয়ে গেছেন। কারণ কোরআন বলছে যে তারা যেটা ধারণা করে, অর্থাৎ বিরুদ্ধবাদীরা, যে ঈসা আলাইহিস সালামকে তারা ক্রুশ দিয়েছে, ফাঁসি দিয়েছে, এটা ভুল ধারণা। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা সন্দেহের মধ্যে পড়ে আছে। বার রাফাউহুল্লাহু ইলাইহি, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন এবং তিনি কিয়ামতের আগে আবার দুনিয়াতে আগমন করবেন 33 বছর বয়সে। গিয়েছেন 33 বছর বয়সে, আসবেন আবার 33 বছর বয়সে। এবং হাদিসের পরিভাষা হচ্ছে তিনি যখন বেরিয়ে আসবেন, অবতরণ করবেন, তখন দেখা যাবে তার চুল থেকে পানি টপকে পড়ছে, মনে হবে তিনি এইমাত্র শাওয়ার করে বেরিয়ে আসছেন। তো ঈসা আলাইহিস সালাম আসার পরে দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে খেলাফত কায়েম করবেন এবং ঈসা নবীন আলাইহিস সালাম বিবাহ করবেন, তার সন্তান সন্ততি হবে, এটি হাদিসের মধ্যে আসছে। এবং 40 বছর পর্যন্ত তিনি খেলাফত প্রতিষ্ঠা করবেন কমপ্লিট পৃথিবীতে, এবং পৃথিবীতে তার এই জীবদ্দশায় আর কোনো অমুসলিম বা ইসলাম বিদ্বেষী থাকবে না। হাদিসের পরিভাষা হচ্ছে যে লাঞ্ছিত হয়ে অথবা সম্মানের সাথে, দালানকুটায় থাক অথবা কুড়ে ঘরে থাক, সবাই ইমানের ছায়া চলে আসবে, ইসলামের ছায়া চলে আসবে, যে সবাই চলে আসবে ইসলামের ছায়া তলে। হাদিসে বলতে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন, জিল্লে জালিলিন আও বিইজ্জে আজিজিন, সম্মানের সাথে আসবে অথবা লাঞ্ছিত হয়ে আসবে, সে সময় আর কি থাকবে না। ঈসা আলাইহিস সালাম পরবর্তী ইন্তেকাল করবেন, এরপরে আবার দুনিয়াতে বিশৃঙ্খলা শুরু হবে, অরাজকতা শুরু হবে এবং শিরক কুফরের বাজার গরম হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এবং ঈসা নবীন আলাইহিস সালামের অবতরণ হচ্ছে আলামতে কিয়ামত বা কিয়ামতের নিদর্শনের বড় একটি আলামত। ঈসা আলাইহিস সালাম আসার পরে এই পৃথিবী আর স্বাভাবিকভাবে তার খেলাফতের পরে আর স্বাভাবিকভাবে থাকবে না, অস্বাভাবিক হয়ে যাবে। তার 40 বছর পর্যন্ত ভালো হিসেবে। আল্লাহু আ'লামু বিসসাওয়াব। জাযাকাল্লাহু মোহতারাম। সম্মানিত হাজি সাহেব, আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। জাযাকাল্লাহু খাইরান। চলে আসছে আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখি কে আছে আমাদের লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা এই মূল্যবান সময় দিয়ে আমাদের কমিটিকে দিনী সেবা দেওয়ার জন্য। আমার প্রশ্নটা হলো, জি, এই যে বিশেষ করে আমাদের দেশে আপনাদের মনে করেন 360 আলিয়ের দেশ সিলেট, আমাদের চট্টগ্রাম, দেশের বাড়ি চট্টগ্রাম, আরো আলিয়ের দেশ। এই যে আজকে একটা জিনিস দেখলাম, এই ওখানে একটা মাজারের ওরস ওই জন্য লাইক 50টা 60টা মহিষ গরু, ওগুলোকে সুন্দর করে সাজাইয়া ডোল বাজাইয়া ওরস করতেছে।
আমাদের কোরআন এবং হাদিসের এই ওরস সম্পর্কে কি বলে একটু বিস্তারিত বললে উপকৃত হব। জি ধন্যবাদ। জাযাকাল্লাহ ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আসলে আপনারা অনুষ্ঠানটা দেখেন বলি আমাদের অনুষ্ঠানের সার্থকতা, এবং আপনারা যে অনুষ্ঠানটা প্রশ্ন করেন, মতামত দান বলি আমার অনুষ্ঠানটা সুন্দরভাবে সাজাতে পারি। আপনাদেরকে ধন্যবাদ, শুকরিয়া আদায় করছি। এবং আমরা যেটা বরাবরই বলি সম্মানীয় দর্শক, যে আসলে অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো। এই যে কোরআন হাদিস আলোচনা আমরা করি, এটা আমাদের সবার জন্য। আমাদের জানার সীমাবদ্ধতা রয়েছে, যেটা মহতারাম বলেন যে আসলে একজন মুমিন এবং ইমানদার হওয়ার জন্য আমাদের জ্ঞান অর্জন করা ফরজ। আমাদের এই জানার মধ্যে কিছু সমস্যা রয়েছে, আমরা অনেক ভুল শিখে আসছি ছোটো থেকে, এবং অনেক কিছু জানি আমরা যেটা আসলে সঠিক সোর্স থেকে আমরা জানার আমাদের সুযোগ হয় না। এই জন্য আমরা চেষ্টা করি এই আলোচনা থেকে কিছু সঠিক জিনিসটা আমাদের শেখার জন্য, জানার জন্য, যেটা মহতারাম আমাদের প্রতিদিনই কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করেন, যাতে আমরা শিখতে পারি, জানতে পারি। এবং স্পেশালি আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি রাসূল সাল্লাল্লাহু সিরা। আমার উদ্দেশ্য হলো এটাই যে আমরা জীবনী থেকে কিছু শিখবো, আমাদের যে জীবনটাকে আমরা সুন্দরভাবে করতে পারি। আমরা আবার ধন্যবাদ যাচ্ছি, আপনাকে শুকরিয়া আদায় করছি, আপনি আমাদের প্রশংসা করছেন এর জন্য। জাযাকাল্লাহ। সব প্রশংসার মালিক আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন এই অনুষ্ঠানটা করার জন্য, এই জন্য আমরা করতে পারছি, এবং আপনারা দেখতেছেন বলেই আমরা করতে পারছি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। চলে আসছে আপনার প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। মহতারাম আমাদের সুন্দর প্রশ্ন করছে আমাদের সম্মানিত দর্শক, যে আমাদের সমাজে আসলে আমাদের দেশে স্পেশালি আপনি এই সমস্ত জিনিস অন্য কোনো দেশে দেখবেন না, স্পেশালি আরবিয়ান কান্ট্রি বা ওয়েস্টার্ন কান্ট্রি দেখবেন না। এই যে আমাদের সাবকন্টিনেন্ট, যেটা ইন্ডিয়া পাকিস্তান, এই সমস্ত এলাকায় এই যে মাজার পূজা হয়, ওরস, যেটা আমাদের সম্মিলিত দেশে বলে ওরস, এই জাতীয় কিছু ধর্মের নামে আমরা ধর্মকে মানে সাইনবোর্ড দেখিয়ে ধর্মের নাম করে আমরা কিছু করতেছি, ধর্ম হিসেবে চালিয়ে দিচ্ছে। এটা কতটুকু শরিয়া সম্পদ, এক নম্বর। নাম্বার 2 হলো দর্শক যারা জানতে চাচ্ছেন, যে আমি পাশাপাশি আমি যেটা জানতে চাবো যে এর কীভাবে শুরু হলো, কারণ এই জিনিসটা আমরা এখন আরবিয়ান কান্ট্রি পাবেন না আপনি। তাহলে আসলো কোথেকে? যদি ইসলাম যদি এই মদিনা বা মক্কা থেকে শুরু হয়, তাহলে তো এই জিনিসটা এগুলো থাকা উচিত, মাজার থাকা উচিত ছিল, ওরস যে বলি বা কী বলে জশ্নে জুলুস, এই সমস্ত জিনিসগুলোতে এই সমস্ত আরবিয়ান কান্ট্রি বা যেখানে ইসলামের উৎপত্তি শুরু, সেই সমস্ত কান্ট্রিতে নাই, কিন্তু আমাদের দেশগুলোতে আছে। কেন? কারণ কি, বা এর উদ্দেশ্য, বা ইসলাম এটাকে কতটুকু সাপোর্ট করে বা করে না? জি ভাই, আসলে আপনার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিষয়টা হচ্ছে, আপনি বলছেন যেমন আমরা ইতিহাসের পাতায় পাই, বা ইতিহাস আমাদেরকে বলে যে সিলেটে শাহজালাল রাহিমাহুল্লাহ তাআলা আনহু যিনি আগমন করেছিলেন, তার সাথে 360 আউলিয়া এসেছিলেন, এবং এই চট্টগ্রামে 12 আউলিয়া আছেন। 12 আউলিয়ার দেশ বলা হয় চট্টগ্রামকে, যেটা আপনি বলেছেন। তো আসলে এই সমস্ত মানুষ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বা তার সঙ্গী সাথীরা আসছিলেন ইসলাম প্রচারের জন্য। তারা ইসলামকে প্রচার করেছেন, প্রসার করেছেন, তাদের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে ইসলাম প্রচার হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে তাদের পরে ওইখানে কিছু এই কুসংস্কার এবং কিছু ধর্ম ব্যবসায়ীরা তাদের ব্যবসার জন্য ইসলামকে তার অন্য রূপ একটা কালার দিয়ে দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে কোনটা সঠিক নয় আমরা বুঝবো কীভাবে? আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে ইসলামের একটি মৌলিক বিধিমালা আছে। আপনাকে দেখতে হবে যে এই যে বিধানটা আছে বা যে বিষয়টা আপনি প্রশ্ন করেছেন, এটি পৃথিবীর সব মুসলিম দেশে আছে কিনা, বিশেষ করে মক্কা মদিনায় আছে কিনা, যেখান থেকে ইসলামের যাত্রা শুরু হয়েছে। যদি দেখা যায় যে বিষয়টা মক্কা মদিনায় নেই অথবা পৃথিবীর সব দেশে নাই, তাহলে বোঝা যাবে যে এটি ইসলামের বিষয় নয়, এটা ওই এরিয়ার কুসংস্কার বা কালচার। উদাহরণস্বরূপ যেটি আপনি বলছেন উরুস যেটা বলা হয়, এটি যদি ইসলামে থাকতো তাহলে পৃথিবীর সবচেয়ে বড় উরুস মদিনা মুনওয়ারায় হওয়ার কথা ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহরে। কিন্তু ওইখানে তো উরুস তো দূরের কথা, ওইখানে গিয়ে আপনি চুমুও দিতে পারবেন না, হাত স্পর্শ করতে পারবেন না, পুলিশ আপনাকে সেখান থেকে সরিয়ে দিবে। তাহলে বোঝা যাচ্ছে এটা কি নয়, ইসলামের বিধান নয়। একইভাবে আপনি দেখেন মক্কা মদিনা, আপনার আমেরিকা, ইউরোপ, এই কান্ট্রিগুলোতে আপনি দেখবেন সব জায়গায়, পৃথিবীর যত জায়গায় মুসলমান আছে মসজিদ আছে। তাহলে বোঝা গেল মসজিদ এটা আসলে ইসলামের বিষয়, আল্লাহর ঘর। কিন্তু ইউরোপ কান্ট্রি মক্কা মদিনায় মাজার নাই, এর মানে বোঝা গেল যে এটা ইসলামের বিষয় নয়। এটা মানে মধ্যখান থেকে কে বা কারা এটা তৈরি করে ফেলেছে, ধর্ম ব্যবসায়ীরা অথবা সুবিধাবাদীরা। এবং যেটি আমাদের বিজ্ঞ প্রেজেন্টার বলেছেন যে এটা শুরু হয়েছে কিভাবে, শুরু হয়েছে সম্ভবত মানে আমরা যেটা জানি আজ থেকে পাকিস্তান বা বাংলাদেশের সময় ইন্টারমিডিয়েটে একটা বই পড়ানো হতো, যেটা আমাদের গল্প ছিল লাল সালু। যারা লাল সালু পড়েছেন এরা বুঝতে পারবেন যে লাল সালু যেভাবে ওই ইতিহাসটা তুলে ধরা হয়েছে, যে মাজার অথবা এই ব্যবসাটা এইভাবে শুরু হয়েছে, সহজ সরল ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিকে
পুঁজি করে এরা এই ব্যবসাটা শুরু করেছে এবং এটার সাথে শুধু ইসলাম বিরোধী নয় বরং এটার সাথে শিরিক জড়িত এবং দরগা আর দুর্গার মধ্যে কোনো পার্থক্য নেই। সুতরাং আমাদেরকে এই সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এটা ইসলামের কোনো বিষয় নয় এবং এটার সাথে ইসলামের কোনো সম্পর্কই নাই, বরং ইসলামের নামে এগুলা সবগুলা অন ইসলামিক কার্যকলাপ চলছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহু মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে এনেছিলাম আমার সময় দর্শক আপনার আবার ধন্যবাদ আছে আমার সুন্দর প্রশ্নের জন্য। যদি আমাদের সময় খুবই কম, না হলে আমরা একটু আলোচনা করতাম আরও বিশদ আলোচনা, কারা করেন, কীভাবে করেন, কী কারণে করেন। যদি আমার সময় থেকে একটু চেষ্টা করবো আলোচনা করার জন্য, আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখি কে আছে আমাদের লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনি আছেন? সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন আসলে আমি বারবার এই কথাটা বলছি এই জন্য যে আমরা এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করি, লাইভ টেলিকাস্ট করি ইকো ইস্যু থেকে। তো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা প্রশ্ন করবেন দয়া করে স্টুডিও লাইনে। আপনি টিভি স্ক্রিনে আপনার নাম্বারটা দেখতে পারবেন, 0235150783, দিস ইজ দ্য নাম্বার। আপনারা দয়া করে এই ফোনে আমাদের সাথে ডাইরেক্ট কথা বলবেন, স্টুডিওতে কথা বলবেন আপনার প্রশ্ন মতামত দেওয়ার জন্য, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com অ্যাড্রেসে। আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা আমার চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। আপনারা দয়া করে প্রশ্ন করার সময় টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন ইনশাআল্লাহ। আমরা প্রশ্নে জবাব মোহতারাম একটা আসলে আমাদের সময় দর্শক যে প্রশ্ন করছেন খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে আমরা আসলে আমাদের সমাজে দেখবেন যে ইসলামের নামে অনেক অন ইসলামিক আলোচনা হচ্ছে, কাজ হচ্ছে, এবং দেখবেন যে এটারই আপনার আনুষ্ঠানিকতা বেশি। আমাদের ধর্মের যে সমস্ত এবাদত রয়েছে সেটা আনুষ্ঠানিকতা অত বেশি না, কিন্তু অন ইসলামিক যে ধর্মের নামে ইসলামের নামে যে সমস্ত চালানো হয় সেগুলো আনুষ্ঠানিকতা বেশি হয়। এবং আসলে যে জিনিস আনুষ্ঠানিকতা বেশি, একটু জাঁকজমক বেশি হয়, মানুষকে আকৃষ্ট করে বেশি, ইন্টারাক্ট মানুষের সাথে হয় বেশি। স্পেশালি ইয়ং জেনারেশন যারা আছে তারা যেখানে একটু দেখবেন জমজমাট থাকে, একটু মানে মানুষকে ইন্টারাক্ট করে সহজে, জিনিসে ইন্টারাকশনটা বেশি হয় এবং মানুষ এটা পছন্দ করে বেশি। ইসলামে আনুষ্ঠানিকতা কি কতটুকু করা যাবে, কতটুকু করা যাবে না, বা কতটুকু অ্যালাউ আমরা আছে ইসলামে করা, আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য যদি আমাদের সময় থাকে ইনশাআল্লাহ। চলে আসছে আমাদের দর্শকের কাছে ইনশাআল্লাহ, দেখি আমাদের প্রশ্ন নিয়ে আসি, এরপরে আমরা সময় থেকে আলোচনা করব। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম। জি আপনি একটু দয়া করে একটু জোরে কথা বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার কি প্রশ্ন বলেন? আপনার একটা প্রশ্ন আমার। জি বলেন। ওযু করে সামরার মুজার মুজার মাঝে মুছে করিয়া যদি নামাজ পড়ি, ওযু বাদে ওযু করিয়া সামরার মুজা কিনতিয়া আর ওযু মাঝে মুজা কিনটা যদি মুছে করিয়া যদি নামাজ খাড়া হই, আর ওখান নামাজের সময় যখন আমরা মোজা খুললাম, নামাজ পড়ি আর পরে এবার ওযু থাকতে থাকতে পাওয়ার দিলাম, তো ওই বনি হুজুর। বুঝতে পারছেন? আচ্ছা আমি একটু আপনার সাথে কথা বলি মুরব্বী, আপনি একটু লাইনে থাকেন আমার সাথে। আপনি উজু করে চামড়া মোজা পড়ছেন, জি হয়, পরে আপনি নামাজ পড়ছেন, জি হয়, নামাজও খাওয়া হয়েছে, একটু মোজা খুলে দিচ্ছি, খুললে আর পরে এবার ওযু থাকতে থাকতে নামাজ পড়ে দিচ্ছি। তাই বাদে পরের বার ওযু করতে সময় এবার ও চামড়ার মুজা খাওয়ার আজকে মুছে করতাম পারবি, এবার বুঝতে পারছেন তো মোহতারাম। জি জি ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে আপনার মুরব্বী? জি না। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। স্পেশালি শীতের সময় এই সময় আমাদের এই সমস্ত কান্ট্রিতে আমাদের এই সমস্যার সম্মুখীন আমরা হই, স্পেশালি যারা একটু বয়স্ক আছেন বা অসুস্থ রয়েছে তাদের জন্য। আমরা গতকালকে আমরা আলোচনা করছি এই ব্যাপারে, আমরা গতকালে বিশ্বতে আলোচনা করছি এই ব্যাপারে, তবু আজকে আমরা আপনি যেহেতু প্রশ্ন করছেন আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য, যাতে আমরা এই জিনিসটা আবার ভালোভাবে বুঝতে পারি ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ আবার প্রশ্ন করার জন্য। জি মোহতারাম। জি আপনি বিষয়টারে খুব লক্ষ্য করে শুনবা, বা আমরা কলার যারা আছেন এই বিষয়টার মাঝে কনফিউজ হইতে পারে, এর লাগে খুবই লক্ষ্য করে শুনবা। বিষয়টা হইল মুজার উপরে মাছে খরার মাছ আলা হইল কমপ্লিট অজু করার পরে মুজা ফাও দিতে হইব, অর্থাৎ আপনি ফাউ দইয়া এরপরে মুজা ফাও দিছেন। মুজা ফাও দেওয়ার বাদে আপনি এই মুজা ফাও দিয়া নমাজ আদায় করতে পারবা। পরবর্তী সময় যদি আপনার অজু যায় কি, তাইলে আপনি ফাও দেওয়া লাগতো না, মুজার উপরে মাছে করলে হইব। এখন প্রশ্ন হইল যে আপনি অজু করছেন, অজু করিয়া মুজা ফাও দিছেন, মুজা ফাও দিয়া আপনি মুজা খুলি লিছেন, খোলার বাদে আপনি এই টয়লেটও গেছেন বা আপনার অজু গেছে কি,
এরপরে যদি আবার মুজা ফাও দিলেন তাইলে আপনার নমাজ হইতো নাই। তার কারণ হইল যে মুজার উপরে আপনি অজু করিয়া ফাও দিছিলা, এই মুজা ফাও থাকা অবস্থায় যদি আপনার অজু যায় তাইলে আপনি ফাও দিতে পারবা। কিন্তু আপনি যেটা কইছেন যে আপনি অজু করিয়া মুজা ফাও দিছিলা আর এরপরে নমাজের সময় খুলি দিছেন, খুলি লওয়ার বাদে আপনি অজু থাকতে আবার মুজা ফাও দিলেছেন, হয়তো আপনার ফাও গরম লাগছে অথবা জ্বলছে, এটা হইতে পারে। যদি অজু থাকা অবস্থায় মুজা ফাও দিলেন তাইলে আপনি এই মুজার মাসে করতে পারবা। জানি না আমি ক্লিয়ার করতাম, আরও একটু ক্লিয়ার করি আমি। কারণ আপনি অজু করিয়া ফাও দইয়া মুজা ফাও দিছ, সুতরাং এই মুজার মাসে এখনো করছেন না, করছে না, এই হিসাবে খুলে দিছেন। কিন্তু অজু থাকা অবস্থা আবার ফাও দিলেছেন, আচ্ছা তাইলে আগের হুকুম গেছে কি, মানে উজুটা স্টিল ইনটেক্ট। কিন্তু দেখা গেল আপনি অজু করিয়া মুজা ফাও দিছেন, মুজা ফাও দেওয়ার বাদে আপনি অজু গেছে কি, অজু যাওয়ার বাদে আপনি মুজা খুলে ফেলছেন, তাহলে না আপনি মুজার উপরে আবার মাসে করছেন দ্বিতীয়বার, মাসে করার বাদে এরপরে মুজা খুলে দিছেন, তাইলে আপনার অজু বাতিল। তার কারণ হইল দ্বিতীয়বার তো মুজার উপরে মাসে করছেন, ফাও দেওয়া হয়েছে না, তো যেটার উপরে মাসে করছেন এটা খুলে দিচ্ছেন। কিন্তু আপনি যেভাবে কইছেন যে আপনি যদি অজু করিয়া ফাও দইয়া মুজা ফাও দেন আর নমাজের সময় খুলিলেন, অজু থাকতে আবার ফাও দিলেন, তাইলে আপনার এটা কোনো প্রবলেম নাই। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে যদি কেউ কনফিউজ তখন আবার আইবেন ইনশাআল্লাহ। আমি এই জিনিসটা আসলে একটু ক্লিয়ার করে বলতাম যে সমস্যা হলো আপনি যতক্ষণ আপনি নরমাল উজু আছে, আপনি উজু করার পর মুজা পড়ছেন, এখন আপনি মুজার হাত দেন নাই, মুজা হাত দেন, উজুটা নরমাল, মুজার সাথে কোনো সম্পর্ক নাই। না, যদি আপনি মুজাটা খোলেন উজু থাকা অবস্থায়, স্টিল আপনার উজু ভ্যালিড। বা আপনি যদি উজুটা আবার পরে নেন উজু থাকা অবস্থায়, মুজাটা আবার পরে স্টিল উজু ভ্যালিড, উজু ভ্যালিড। কিন্তু আপনি মুজা খুলে ফেলছেন, উজু ভেঙে গেছে, মুজার উপরে মাসে করছেন, এরপর খুলে ফেলছেন, তাইলে আপনার উজু ভেঙে গেছে। এরপরে কারণ আপনার মাসেটা তো বাতিল করলেন, কারণ উজু খুলে ফেললেন, মুজা খুলে ফেললেন, যেহেতু আপনি মাসে করছেন মুজার উপরে, উজুটা ভ্যালিড হলো মুজার সাথে। জি জি, মুজা খুলে ফেললে উজুটা থাকলো না। আমার ক্লিয়ার, এবং আমার ক্লিয়ার হয়েছে। সময় দর্শক যদি আপনার ক্লিয়ার হয়ে থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে আপনার আবার প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ, আমরা চেষ্টা করি। খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জানা দরকার আসলে, এই জন্যই আমরা একটু বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আপনার ক্লিয়ার হয়েছে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে ইনশাল্লাহ, দেখি কে আছেন লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি আসসালামু আলাইকুম, আমি কি লাইভ কথা বলছি? জি প্লিজ, আপনি লাইভে বলছেন, আপনার প্রশ্ন করুন প্লিজ ভাই। আচ্ছা, আমার একটা সহজ এবং ছোট্ট প্রশ্ন ছিল, হচ্ছিল যে ইনহেরিটেন্স সম্পর্কে। যে অ্যাজ ফার অ্যাজ ইসলাম ইজ কনসার্নড, একজন ছেলে 2 ভাগ পায় এবং একজন ছেলে বাবার সম্পত্তি, একটা মেয়ে তার ওই ভাইয়ের অর্ধেক সম্পত্তি পায়, রাইট? কিন্তু আমরা যারা ইউকেতে বসবাস করছি, এখানে তো ছেলে মেয়েদের অফটেন ইকুয়ালি দেখা হয় এবং যা আমি অ্যাপ্রিশিয়েট করি। তো আমি অফটেন শুধু আমাদের ফ্রেন্ডদের মধ্যে বলা হচ্ছে যে বা আমিও তার সাথে দ্বিমত করি না যে যে ছেলে যে অংশ পাবে মেয়েকেও সেই অংশ দেওয়া হবে। যদি এইভাবে বন্টন করা হয় তাহলে ইসলামের দিক থেকে আমি কতটা পাপী হব, যদি একটু আমাকে এক্সপ্লেইন করেন। আচ্ছা, এখানে একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি বন্টন করবে, আপনি জীবিত থাকা অবস্থায় বন্টন করতে চাচ্ছেন? আমি উইল করেই দিয়ে গেলাম যে হ্যাঁ আমার 100 টাকা আছে, 50 টাকা আমার মেয়ে এবং 50 টাকা আমার ছেলে পাবে। আপনি মারা যাওয়ার পরে? আমি মারা যাওয়ার পরে। আচ্ছা, এবারে জিনিসটা বলে গেলাম যে উভয়ই সমান সমান পাবে। আচ্ছা, আপনি উইল করতে পারবেন কিনা বা আপনার উইলটা ভ্যালিড কিনা, ইসলাম শরীয়তে কি বলে, এইটা আমরা আজ ইসলামের ব্যাপারে কি বলে। আচ্ছা জি, ক্লিয়ার, আপনি ক্লিয়ার, আপনার প্রশ্ন ক্লিয়ার। আর কোনো প্রশ্ন আছে ভাই? না, এটাই যদি একটু দয়া করে। জাযাকাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন মোহতারাম। আপনার তো ক্লিয়ার প্রশ্নটা না? আমাদের দেশে তো ইসলাম, এদেশের কথা বলছেন উনি, যদি উনি উইল করে যান যে আমার যা সম্পত্তি আছে আমার ছেলে এবং মেয়ে সমান সমান পাবে, এটা কতটুকু ইসলাম সম্মত বা এটা বৈধ কিনা? বিষয়টা আসলে খুবই সেন্সিটিভ এবং খুবই রিস্কি। তার কারণ হচ্ছে মাতা পিতার সম্পত্তি বন্টন হবে তাদের মারা যাওয়ার পরে, এটি হচ্ছে শরীয়ত মাসআলা। মাতা পিতা মারা যাওয়ার পরে তাদের সম্পত্তি বন্টন হবে, অ্যাডভান্স মানে এটা বন্টন করার কোনো সিস্টেম ইসলামে নেই। এখন প্রশ্ন হচ্ছে যদি জীবিত অবস্থায় কেউ বন্টন করে তাহলে হাদিসের আলোকে সমান সমান দিতে হবে, ছেলে হোক মেয়ে হোক, জীবিত অবস্থা বন্টন করলে। কারণ কোরআনের যে অংশটা যে একজন মেয়ে পাবে একজন ছেলের অর্ধেক, এটা হচ্ছে মানে উত্তরসূরিরা যখন তার পিতামাতা মারা যাওয়ার পরে বন্টন করবে। কিন্তু কোনো পিতামাতা যদি তার জীবদ্দশায় যদি তিনি বন্টন করেন তাহলে তিনি দিবেন সমান সমান। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি কেন জীবদ্দশা বন্টন করবেন বা উনি কতটুকু করতে পারেন, এটা একটা ব্যাপার। তার কারণ বা উইল করার কথা যেটা আছে, বিষয়টা হচ্ছে যে আমি যদি মনে করি
যে আমি মারা যাওয়ার পরে সম্পত্তি বন্টন হলে আমার মেয়েরা কম পাবে, তাহলে বোঝা যাচ্ছে আমি আল্লাহর আইনকে কিন্তু বা গ্রহণ করি নাই বা আমি অবজ্ঞা করতেছি, অথবা আমি এটা আমাদের প্রশ্নবিদ্ধ রাখতেছি। কারণ মেয়েরা কেন কম পাবে? আসল বিষয় হচ্ছে যে আল্লাহর আইনটা হচ্ছে সবচেয়ে নিখুঁত এবং নির্ভেজাল। এখন ব্রিটেনের আইনে যদিও সমান সমান বা দুনিয়ার আইনে সমান সমান, তো আমি যদি এটাকে ফলো করি তাহলে বোঝা গেল আল্লাহর আইনের প্রতি আমার সন্দেহ আছে। এইভাবে তাকে যদি, তাহলে তো এটা ভয়াবহ গুনাহ। কিন্তু কেউ যদি মনে করে এই কথা যে ঠিক আছে আমার মেয়ে অসহায়, তার কী দরকার, আমি জীবদ্দশা উইল করে যাব অথবা বন্টন করে যাব, তখন উচিত হবে ছেলে মেয়ে সবাইকে একত্রিত করে তাদের সাথে এই পরামর্শ করা যে দেখো ইসলাম বলছে ছেলেরা তোমরা ডবল পাবে, মেয়েরা অর্ধেক পাবে। তো বাবা আমি যেহেতু বন্টন করতে চাচ্ছি, আমি চাইতেছি তোমাদের বোনদেরকে তোমাদের সমান সমান দেওয়া, তার কারণ তারা একটু অসহায় বা তারা একটু কষ্টের মধ্যে আছে। যদি সবাই একমত হয় তাহলে দেওয়া জায়েজ হবে, তবে উত্তম হবে না। এটাকে আলোচনা সাপেক্ষে যদি সবাই এগ্রি করে সেটা। আমরা যদি সময় পাই আমরা একটু আলোচনা করবো, বিশদ আলোচনা। এই ইনহেরিটেন্স একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সেন্সিটিভ আমরা আলোচনা করছি। সময় দর্শক আপনার ধন্যবাদ সুন্দর প্রশ্ন আনার জন্য, এবং আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। যদি আপনার আরও কনফিউশন আরও জানতে চান প্লিজ কাম ব্যাক টু আস, উইল ট্রাই আওয়ার বেস্ট ইনশাল্লাহ। ধন্যবাদ প্রশ্নের জন্য। চলে আসছে আমাদের পরবর্তী দর্শকের কাছে ইনশাল্লাহ। দেখি কে আছে আমাদের লাইনে। সবাই দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি কেমন আছেন ভাই? জি ভালো আছি। আমার মুফতি সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি হুজুর, আগে তো আমি কইতাম আছিল কেন যে আমরা যে ওয়াজ করাই বা করি বা ওয়াজও যাই দেশের কথা হইলাম, তো ওয়াজও আমরা মাইক ব্যবহার করতাম। হুজুর হুন্ডানি জি জি মাইক ব্যবহার করতাম আমরা ওয়াজর সাইড কুলার সাইডটা চুঙ্গা দিয়া আর মাইক ওয়াজ আর দাওয়াত দেওয়া হইতো। এখন আজ কয়েক বছর ধরে আমার মা খুব অসুস্থ, মরণাপন্ন অবস্থা। তারা দৈবায় হয়, একদিকে একটা সমিতি ইটাই করায় আর একদিকে এক মাদ্রাসা ইটাই করায়, আধা মাইল দূরই। দুইজনে আনিয়া মাইক স্পিকার সুঙ্গা আনিয়া দিলেন আমার বাড়ি নিয়ে, আর কোনটা শুনাও যায় না, বুম 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 বুমই রাখে অত দূর হই। কিন্তু রাইত আমার মার খুব অসুবিধা, আমি খাইল ঘুমাইতাম পারছি না, শিখ চিল্লানির বাইরে বাবা খুব কষ্ট হইতাম। একটা তো ইসলামের একটা মানে প্রচার করা, প্রচার না করলেও ভার রায়, করলেও ভার রায়। ইটা ওয়াজ করেন না মেসা হলে বা ইলা দিলেন, এটা ইসলামের দৃষ্টিতে কিতা কয় হুজুর এটা ঠিক আছে, কিন্তু ইটার তো জবর হয়ে যায়। তার আমার মা খুব বৃদ্ধ মানুষ, একেবারে মরণাপন্ন অবস্থায়, আমি যা দেখতে এসেছি। জি জি আপনার প্রশ্ন আমরা পেয়ে গেছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সময় দর্শক আপনার ধন্যবাদ, মুরব্বী মানুষ, আপনি ফোন করছেন কষ্ট করে। আসলে এই জিনিসটা আমরা এরকম আলোচনা করছি, আমরা এই যে হুকুকুলে বাদ, কিন্তু পাঠ হুকুকুলে বাদ, অন্যকে কষ্ট দেওয়া যাবে কিনা, কতটুকু এলাও আছি আমরা অন্যকে কষ্ট দেওয়ার জন্য, দিন প্রচার নামে বা ইসলাম প্রচার নামে, আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য ইনশাল্লাহ। সময় দর্শক আপনার ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনি আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্ন আলোচনা করা যতটুকু সম্ভব ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। সো আপনারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান ইনশাল্লাহ, আপনার সবাইকে স্বাগতম। প্রশ্নক্রমের সশীর্ষ লাইনে 0235150783 দেশি দানাবো, অথবা যারা ইমেল করতে চান দয়া করে ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধানে। যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাইকে স্বাগতম এবং মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মহতারাম মুফতি হাসান নদী সাহেব। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য দয়া করে আপনারা প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন সশীর্ষ লাইনে 0235150783, অথবা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com অ্যাড্রেসে। আমরা আপনাদের প্রশ্নের জবাবে যাব ইনশাল্লাহ। মোহতারাম, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের সম্মানিত মুরব্বী করছেন বিরতির আগে, যে আমাদের দেশে স্পেশালি এটা মৌসুম, এটা ইসলামের ওয়াজ মাহফিলের মৌসুম, এবং স্পেশালি শীতের সময় আপনি এটা আমাদের বহু পুরাতন একটা ট্র্যাডিশন যে আমরা
ওয়াজ মাহফিল করা হয়, ইসলামের দাওয়াত দেওয়া হয়, এটা করতে হবে, আমাদের ফরজ, সব মুসলমানের জন্য ইসলামের দাওয়াত ফরজ। কিন্তু উনি যে কথা বলছেন যে আপনি কি ইসলামের দাওয়াতের নামে অন্যকে কষ্ট দিবেন কিনা, কতটুকু আপনি অ্যালাউ আছেন করার জন্য। আপনি রাত্রে উনি বললেন ওনার বাসার সামনে মাইকের হর্ন লাগানো হয় এবং ওনার মুরব্বী মা আছেন খুবই অসুস্থ, উনি ঘুমাতে পারেন না অসুস্থতার জন্য, এই মাইকের শব্দের জন্য। আসলে এটা কতটুকু আমাদের এ ব্যাপারে যারা আয়োজনগুলো করেন তাদের কতটুকু সাবধানতা অর্জন করা উচিত, এবং ইসলাম কতটুকু অ্যালাউ করে আমাদেরকে এই ইসলামী দাওয়াতের নামে বা ইসলাম প্রচারের নামে আমরা আমাদের বাউন্ডারি কতটুকু, দ্যাট শুড হ্যাভ এ বাউন্ডারি, আমরা এর বাইরে যাব না। এবার আপনি আপনার মতটা কি? জি জনাব, আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি সামনে লই আইছেন, এবং আপনার আম্মা অসুস্থ মানুষ যখন তাই ঘুমাইতে পারছেন না কইছেন তখন আপনারও দুঃখ লাগছে, এটা স্বাভাবিক। কিন্তু এখন আপনি প্রশ্ন চিন্তা করুকা যে আপনার আম্মা অসুস্থ, এইভাবে দেশ কত মানুষ অসুস্থ আছে, কত মানুষ বিপদও আছে, আর যদি বাহির থেকে আমরা ডিস্টার্ব করি তাইলে এটা কত বড় একটা জুলুম ওর। এখন প্রশ্ন হইল যে ওয়াজ নসিহত অথবা এই যে আপনার আমরা যে প্রোগ্রামগুলো করি এটার সুন্না পদ্ধতি কোনটা, এটা বাইর করতে হইব। কারণ এটার সুন্না পদ্ধতি হইল মসজিদ ভিত্তিক তাফসির, মসজিদ ভিত্তিক ওয়াজ, মসজিদ ভিত্তিক প্রোগ্রাম মসজিদের ভিতরে। তো এইভাবে করলে এটা অ্যাকশন বেশি হয়, কারণ মসজিদের ভিতরে যদি আপনি তাফসির করেন অথবা আপনি যদি আলোচনা করেন তাহলে দেখবা ইনো মানুষে মনোযোগ সহকারে শুনেন, এবং আমি আলোচনা করার বাদে আপনি আপনার খোলা মানে প্রশ্ন করতে পারবা যদি কনফিউজ থাকেন। কিন্তু মাঠের ওয়াজের মধ্যে এই সুযোগ নাই। নাম্বার 2, এই যে সারা রাত্রে ওয়াজ আর আপনার কয়েকশো হরণ লাগাই দেওয়া, এবং কি আগে আমরা যখন দেখতাম একটা স্পিকার থাকতো, এখন দেখা যায় বক্তার সামনে 1 ডজন 2 ডজন স্পিকার থাকে, এটার রসিদ বাইন্দে রাখা লাগে, বিশাল স্পিকার। তো এই যে জিনিসটা করিয়া মানুষের ডিস্টার্ব করার, এটা কিন্তু মারাত্মক ধরনের অন্যায়। এর পরের বিষয় হলো যে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া যে স্টেজগুলো তৈরি করা হয়, এটা অপচয় ছাড়া কিচ্ছু নাই। কিন্তু প্রশ্ন হইল কোনটা, আমরা যদি মনে করি যে ওয়াজ নসিহত এগুলার বন্ধ করিলা হোক, তো গান বাজনার তো বন্ধ করতো নাই। কারণ সবে জানে, আমরা দেখছি ঢাকার শাহবাগও মাসের পর মাস তারা দাঁড়াইয়া একটা হসপিটালের কাছে রাস্তা বন্ধ করে মানুষের যে ডিস্টার্ব করছে, অসুস্থ মানুষের কী করছে, এটা কিন্তু মানবতা বিরোধী কাজ। সেহেতু মানে এই ব্যাপারে গভর্নমেন্ট বা সরকারের আইন করা দরকার, ওয়াজ হোক, নসিহত হোক অথবা গান বাজনা হোক, যাতে কোনো অবস্থাতে অন্য কোনো মানুষের ডিস্টার্ব না হয়। এই জিনিসটা এটা কিন্তু গভর্নমেন্টে করতে হবে, সরকারে করতে হবে, এটা কিন্তু আমরা করতাম পারতাম নাই। এর কারণে আপনি যেটা কইছেন ঠিক এইভাবে যে মানুষ সচেতন হয় ধীরে 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 ধীরে, তাইলে দেখা যাইব আস্তে আস্তে অবশ্যই বন্ধ হইব। কারণ এই যে ওয়াজের নামে যেটা আপনি কইছেন, শীতকাল আইলে আমরা দেশে ওয়াজের মেলা হয়, যে ওয়াজ এটা একটা কি হয়ে গেছে, এই উৎসবে পরিণত হয়ে গেছে। এক এক পাড়ার মাঝে 4টা 5টা 6টা ওলা ওয়াজ হলর, আর এই ওয়াজের লাগে মানুষের কাছ থেকে সাদা কালেকশন করিয়া বিভিন্ন ধরনের ভিক্ষা করিয়া নিয়া এরপরে দেখা যায় এটা কী করার। অথচ এগুলা কিন্তু ধর্মীয় কোনো ফায়দাও না, মানুষ আর সময় নষ্ট করেন, এনজয় করেন, আর কিছু বক্তা যারা আসেন এরা সম্পদশালী হয়ে যায় এই ব্যবসা করিয়া। আর হয়তো আতে গোনা কিছু আলিমুলামা আসুন যারা অলরেডি যে নলেজ আছে, আর না ম্যাক্সিমাম বক্তাসকলের এরার কোনো নলেজই নাই। এরা কিছু কিছু পড়ালেখা করিয়েই এরপরে তার স্পিকিং পাওয়ার আছে, কারণ হাদিস আল্লাহ রসুল কইছেন ইন্না মিনাল বায়ান এলা সিহরা, নিশ্চয় কিছু কিছু মানুষের এই বয়ানের মধ্যে একটা সেহের থাকে, জাদু থাকে, অর্থাৎ মানুষের আকর্ষণ করার শক্তি থাকে। তো এর কারণে অনেক মানুষরা যারা তর্কবাজ অথবা যারা খুবই কথাবার্তা হইতে পারে, এরা ওই বক্তা হয়ে যান, ইলিম বা নলেজের প্রয়োজন পড়েন না। তো আমরা আশা করব যে আপনি যেটা কইছেন যে এইটার লাগি সরকার এবং সচেতন মহল আগাইয়া হওয়ার লাগি যে ওয়াজ করতে হইলে প্যান্ডালের ভিতরে স্পিকার থাকা দরকার, বাহিরে নাই, যাতে কোনো অসুস্থ মানুষের কষ্ট না হয়, কোনো বৃদ্ধ মানুষের কষ্ট না হয় এবং কেউ কষ্ট না হয়। যেভাবে আমরা একসময় আমরা দেশ মাইক লাগাইয়ে সফিনা করা হইতো, কোরআন তেলাওয়াত করা হইতো, এটা কোরআনের বেজ্জতি আছিল এবং মানুষের কষ্ট দেওয়া আছে, এটা তো একটা বিশাল সমস্যা ছিল, ধীরে ধীরে রাত মানুষকে এখন কমছে, মানুষ সচেতন হইছে। তো ওয়াজ যে পরিমাণ ওয়াজের নামে এখন উপদ্রব চলছে, আর যে পরিমাণ মানে আপনার এই কুসংস্কার আসছে, এবং আপনি যেটা কইছেন ঠিক একইভাবে মানুষ ধীরে ধীরে সচেতন হইব এবং এগুলা ইনশাআল্লাহ বন্ধ হইব। তো আমরা আশা করব যে সরকার সচেতন হওয়ার লাগি শুধু ওয়াজ নেয়, ওয়াজ দ্বারাও যেভাবে কষ্ট দেওয়া অন্যায়, গানের দ্বারা কষ্ট দেওয়া অন্যায়। সুতরাং ওয়াজ, গান, রাজনৈতিক প্রোগ্রাম, পলিটিক্যাল প্রোগ্রাম
কোনোটা দিয়েই যেন অন্য কোনো মানুষের কষ্ট দেওয়া না হয়। এবং আমরা বারবার এটা করাম যে হুকুকুল ইবাদ যেটা আরেকজনের হক নষ্ট করে নেওয়া, একজন শান্তিমতো ঘুমাইতে পারেন না, অথবা তার তো ঘরের ভিতরে ঘুমো, তার তো ওয়াজ শোনার কথা নাই। একজন বৃদ্ধ মানুষ তার ঘুমানি দরকার, আপনি মাইক লাগাইয়া তার ঘুমাইবার দেনা না, ডিস্টার্ব করা, এগুলো ইসলামে শিখাইছে না। এগুলো হইলো আপনার এই অনধিকার চর্চা। আর প্রথমেই যে আমরা আয়াত পড়ছি, তাফসীর কারকদের মতে কোরআনে কারীমের সবচেয়ে সারাংশ বেশি এই আয়াতের মধ্যে, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমরা জাস্টিস এবং ইহসান করার লাগি, পরোপকার করার লাগি আল্লাহ তোমরা নির্দেশ করা। সুতরাং আমরা যদি জাস্টিস করি আর অনধিকার চর্চা না করি, তাইলে আশা করা যায় আমরা সমাজ সুন্দর হইব। এবং আপনার এই সুন্দর প্রশ্নের লাগে আপনার ধন্যবাদ, এবং আপনার আম্মারে আল্লাহ শিফায়ে আজেলা কামেল আতা করুকা, এবং যত বিমারি আছেন আল্লাহ তাআলা শিফায়ে আজেলা কামেল আতা করুকা। জাযাকাল্লাহু মুহতারাম। খুব বিস্তারিত আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করলাম ইনশাআল্লাহ। সময় দর্শক আপনার ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে। সময় দর্শক আপনার ধন্যবাদ, আপনার অনেকক্ষণ থেকে লাইনে আছেন। আমি দুঃখিত যে আসলে অনেকগুলো প্রশ্ন আছে, আমাদের একটু বিস্তারিত আলোচনা করতে হয়, জন্য আমরা দুঃখ প্রকাশ করি, এই জন্য চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপনাকে ধন্যবাদ, আপনি অনেকক্ষণ থেকে লাইনে আছেন। আমার তিনটা প্রশ্ন আছে। জি বলেন। পয়লা প্রশ্ন হইল যে মহিলার কইসলা আপনার আর ও মাছে করবার জন্য মুজার মাঝে সেবেলা মুজার আপনার ফিনলাম বা ফিন্দিয়া টয়লেটও গেলাম বা টয়লেট তো আইয়া কিরবার আপনার নয়াভাবে অজু করা লাগবো নি, ওটা জানতাম চাইয়ার না মাছে করলে মুজার ফিন। আচ্ছা জি ওকে। টয়লেটও গেলে আকি দুই নম্বর প্রশ্ন বলেন। আপনার ওই দিব মাছে করলে এখান জানছি আমরা আপনার আগে শুনে। আর টয়লেটও গেলে আইয়া নয়া ভাবে মুজা খুললে উজু করা লাগবে না, ও মুজা মাছে করলে। জি বুঝতে পারছি, আপনার প্রথম প্রশ্ন বুঝতে পারছি, দ্বিতীয় প্রশ্ন বলেন। আমরা সাজুদন নামাজ পড়ি দিনে আমরা লাম্পা সুরা দিতাম পড়তাম পারি না, তে দুইটা করিয়া বা দুইটা এক রাখাতো দুইটা করলাম, আর বাদ রাখাতো একটা সুরা মিলাই দিই, এটা ঠিক আছে। তিনটা এক সময় আমি মিলাইতাম পারবো বা একটা লাস্টর বাদে করতাম পারবো। আর 3 নম্বর প্রশ্ন হইল আমার যেনে মানুষ যখন মুড়ি দেওয়া একটা কিতা জিনিস, ওখানে তা আপনারা কইবেনি আমরা জানতাম চাই। মানুষ বাংলাদেশে কন্যানি একজনের কাছে একজন গিয়া মুড়ি দই না, আগে শুনতাম আমরা কিতা দাদার বাপর আমলো শুনিয়া আইছি, আর ওখান আমরা লন্ডন আছি জানি যে মুড়ি দেওয়া লাগেনি, ওটা কিতা আপনার কইতা। খুবই সুন্দর প্রশ্ন করছেন আপনি, ধন্যবাদ। আপনি কষ্ট করে আবার ফোন করছেন, এই জন্য জাযাকাল্লাহ খাইরান। এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আপনি মোহতারাম। আমরা যদিও আলোচনা করছি এই ব্যাপারে, অন্য প্রশ্ন একটু ক্রিটিক্যাল, সেটা হলো যে আপনি উজু করার পরে সক্স পরলেন, সক্স পরা অবস্থায় উজু থাকা অবস্থায় আপনি টয়লেট গেছেন, আপনি সক্স খোলেননি, টয়লেট করার পরে আপনি এরপরে কি আপনাকে আবার সক্স খুলে উজু করতে হবে না সক্সের উপরে মাসে করলে হবে? প্রশ্ন নিয়ে নেবেন না? জি বলেন। আসলে মানে আপনি যেটা জানতে চাইছেন খুবই সুন্দর জিনিস, বিষয়টা বোঝার দরকার যে আমরা মুজারুফের মাছে এখানে করতাম, এটা আগে বোঝা দরকার। মুজারুফের মাছে করার কারণ হইল যে পরবর্তী যখন অজু করবা তখন আর ফাও দেওয়া লাগতো নাই, টাইম বাঁচবো, পানি বাঁচবো, সময় বাঁচবো, এর লাগে মুজারুফের মাছে করা। এখন আপনি প্রথমবার অজু কমপ্লিট অজু করিয়া মুজা ফাও দিলেইছেন, ফাওয়া দেওয়ার বাদে যতক্ষণ পর্যন্ত মুজা খুলছেন না ততক্ষণ পর্যন্ত আপনি যদি গড়ও থাকেন তাহলে একদিন এক রাত, মুসাফির হইলে 3 দিন 3 রাত। আপনি অজু যে সময় যাইব, অজু যাওয়ার বাদে আপনি অজু করবা, চেহারা দৌত করবা, অজুর বাকি কামগুলা করবা, মাথা মাছে করবা, আর ফাও না দইয়া ফাওয়ার উপরে দি ঠান দিয়া মাছে করে নিবা। এটা হইল সুন্না, এইটা হইল মুজার মাস আলা। এখন আপনার প্রশ্ন টয়লেটও যাওয়ার বাদে বাহির হইয়া আইয়া আবার মুজা খুললে অজু করা লাগবে না? জি না, মুজা খুললে অজু করা লাগতো নাই। কারণ টয়লেটও যাওয়ার বাদে আপনি যদি টয়লেট করেন তাহলে আপনার অজু গেছে গিয়ে আপনি এখন অজু করবা, অজুর মধ্যে বাকিগুলা করবা আর মুজার উপরে মাছে করবা। এখন একটা প্রশ্ন আইতে পারে যে মুজার তো উপরে দিয়ে মাছে করেন, টয়লেটও গেলে তো নিচ সাইড মাটি বাদি লাগতো, নিচ সাইড মাছে করা লাগবো কিনা? নিচ সাইড মাছে করা লাগতো নাই, কারণ আপনি যদি মুজার নিচে জুতা থাকে তাহলে তো ময়লা থাকার কথা নাই। এরপরেও যদি আপনার সন্দেহ থাকে যে আপনি এমনি বুঝতে পারেন, কিন্তু মাছে এটা হলো উপর দিকে সুন্নত। তো মুজার উপরে মাছে করা, টয়লেটের জায়গা যেন জায়গা মুজা না খুললে আপনি পাওয়া আর মুজা খুললে দেওয়া লাগতো নাই। হ্যাঁ, যদি একবার মুজার উপরে মাছে খরি লাইন
বাদে মোজা খুলিলেন তাইলে আপনার অজু বাতিল যাব, আপনি আবার নতুনভাবে করতে হবে। এটাই মেইন পয়েন্ট, এটাই মেইন পয়েন্ট। আমাদের সময় দর্শকের আমরা প্রথম প্রশ্নের জবাব দিয়েছি। দ্বিতীয় প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা চেষ্টা করি তাহাজ্জুদ নামাজের লম্বা লম্বা সূরা পড়ার জন্য। ওনার কথা হলো যদি আমি ছোট ছোট সূরা 2-3টা একসাথে পড়তে পারবো কিনা, পড়লে ঠিক আছে কিনা তাহাজ্জুদ নামাজের জন্য। জি, দ্বিতীয় প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে কম্বলওয়ালা, অর্থাৎ রাসূল লেখা হইছে যে আপনি রাত্রে উঠৌকা এবং রাত্রের কিছু সময় আপনি কিয়ামুল লাইল করুকা বা তাহাজ্জুদ ফরুকা অর্ধেক রাত বা তার চেয়ে কিছু কম অথবা তার চেয়ে বেশি, অর্থাৎ যতটুক আপনার শরীরে কুলায় আপনি এইভাবে তাহাজ্জুদ ফরুকা। কিন্তু আল্লাহ করা যে ওরাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন যা তিলাওয়াত করবা তার তিলের সাথে করবা, সহি শুদ্ধ করিয়া করবা। তাইলে বোঝা গেল নামাজের মূল উদ্দেশ্য হলো কোরআন তিলাওয়াত। তো কোরআন তিলাওয়াতের মাঝে যত বেশি কোরআন তিলাওয়াত করা যাইব তত বেশি সওয়াব পাওয়া যাইব। এখন আপনি করা যে লম্বা সূরা যেহেতু আমরা জানা নাই, আপনি প্রথম রাখাতো 2টা বা 3টা সূরা পড়তে পারবানি, অবশ্যই পারবা। কারণ আপনি একাধিক সূরা বাট্টি বাট্টি সূরা যেগুলো আছে এইগুলো আপনি এক রাখাতো কয়েক সূরা পড়তে পারবা, এটার মধ্যে কোনো অসুবিধা নাই। আর কোরআন তিলাওয়াত যত বেশি করবা অত তো সওয়াব বেশি হইব, কারণ হাদিসও আছে প্রত্যেকটা শব্দের বিনিময় মিনিমাম 10টা করে নেকি দেওয়া হয়। সুতরাং আপনি এক রাখাতো একাধিক সূরা বাট্টি বাট্টি সূরা পড়তে পারবা। আল্লাহ তাআলা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করার আমরা তৌফিক দান করুন। আমাদের সময় দশে তৃতীয় প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, মুরিদ এবং পীর মুরিদ। আমরা ফিরে আসবো, তাকে প্রশ্ন নিয়ে আসি, এরপর আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু আমাদের একটু বিস্তারিত জানা দরকার। আসলে আমাদের সমাজে আমরা যেটা আগে বলি মহতরম, যে অনেক আমাদের সমাজে প্রচলিত কিছু ধারণা আছে ইসলামের ব্যাপারে, শরিয়ার ব্যাপারে, যেটা আমাদের অনেক দিন থেকে চলে আসছে। আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। আমরা চেষ্টা করবো সময় দর্শক আপনি একটু লাইনে থাকেন, আমরা আপনার প্রশ্নের জবাব দেবো। তার আগে আমরা একটা প্রশ্ন নিয়ে আসি, ইনশাআল্লাহ চলে আসছি। আমাদের সময় দর্শক আছে, দেখি কি আছে আমাদের লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি জি আলহামদুলিল্লাহ। জি আপনার প্রশ্ন বলেন প্লিজ। হ্যাঁ আমার একটা প্রশ্ন ওই দুরূদ সম্পর্কে। ওই যে প্রত্যেক শুক্রবারে পড়েন নানি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ, ওইটার সাথে আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়তে হইব না কি তা ওইটা? আচ্ছা জি। আর আরেকটা প্রশ্ন হইলো আমরা যে উমরাত যাই তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়েন মাকামে ইব্রাহিমের পিছে, ওইটা নফল না ওয়াজিব? ওকে ওকে, ওইটা একটু কইবেন প্লিজ। ওকে বুঝতে পারছি আপনার প্রশ্ন। ওকে আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু মহতরম, আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। সময় দর্শক জি মহতরম, আমরা এই প্রশ্নের জবাব দিই, তারপরে পীর মুরিদে যাই নাকি? ওকে জি, আমরা প্রথম প্রশ্ন দরুদের ব্যাপারে। জি ভাই, দুরুদ আসলে পড়া তো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফজিলতের। হাদিস হয় যে একবার দুরুদ পড়লে 10টা নেকি দেওয়া হয়, 10টা গুনাহ মাফ করা হয়, 10টা দরজা বুলন্দ করা হয়। এখন আপনার প্রশ্ন হইল যে দুরুদ পড়ার বাদে আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়া লাগবে নি? এটা পড়া জরুরি না, কিন্তু পড়লে তো সওয়াব আছে, কারণ আল্লাহুম্মা ইন্নী যালামতু এটা ইস্তেগফার। আর কোরআনও আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন আল্লাহ রাসূলকে যে বেশি বেশি ইস্তেগফার করার লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আমি প্রতিদিন 70 থেকে 100 বার পর্যন্ত ইস্তেগফার করতাম। ইস্তেগফার যত করবা তোরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এটা তো একটা ইস্তেগফার। আর বাকি হলো দুরুদের মধ্যে, নামাজের মধ্যে আমরা যে দুরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এই দুরুদ, অথবা এখানে শর্ট দুরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়তে পারেন। আপনি উঠতে বইতে দুরুদ পড়েন যদি, এর লগে আল্লাহুম্মা ইন্নী যালামতু এটা পড়া জরুরি নাই, কিন্তু ফরজ যদি আপনার ইচ্ছা। কিন্তু দুরুদ পড়া এটা অনেক সওয়াবের কাম, এবং আপনি সবসময় উঠতে বইতে দুরুদ পড়তে পারবা। আল্লাহ তাআলা আমরা বেশি বেশি করে দুরুদ পড়ার তৌফিক দান করুক। এবং মোহতরম দর্শককে ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করছে। আমরা এর আগে আলোচনা করছি যে দোয়া কবুলের একটা পূর্ব শর্ত হলো দরুদ। অবশ্যই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আপনি বলছিলেন যে দরুদ এবং ইস্তেগফার এটা এত গুরুত্বপূর্ণ ইবাদত, তাসবিহ, যে কেউ যদি সবসময় এটা পড়ে থাকে তার জন্য বিশাল একটা, অবশ্যই তার মুসিবত দূর করবে আল্লাহ তাআলা, এবং আল্লাহ বালা মুসিবত দূর করবে, এবং হাশরের ময়দান রাসূল তার জন্য সুপারিশ করবে অনেক কিছু। জি ইনশাআল্লাহ। সময় দর্শক সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। আমরা জানতে পারলাম দরুদ এবং ইস্তেগফারের যে ফজিলতগুলো। সময় দর্শক দ্বিতীয় প্রশ্ন ছিল ওমরার ব্যাপারে, যিনি বলছেন যে তাওয়াফের পরে 2 রাকাত যে নামাজ পড়া হয়, এটা যে তাওয়াফের পরে 2 রাকাত নামাজ যেটি আছে এটা হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব এবং পড়া হলো উত্তম। তো আপনি যদি তাওয়াফের পরে মানে একেবারে কাছাকাছি না দাঁড়ায়, একটু পিছনে দাঁড়াইলে ভালো হয়,
কারণ যখন তফ বাকিরা করুন অনেক সময় নামাজের মাঝে রেলিয়ে উপরে উঠে যায়, একটু নিরাপদ জায়গাত গিয়া আপনি যদি মানে মাঠের মাঝে জায়গা ফাইন আলহামদুলিল্লাহ, মাঠও না পাইলে হারামের ভিতরে গিয়ে আপনি একটু দূরে গিয়ে নামাজ পড়ায় নিরাপদ জায়গাত, এটা হলো উত্তম। সময় দর্শক আপনার ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। আমরা জানতে পারলাম এরপরে আমরা আমি চলে যাচ্ছি, আমাদের সম্মানিত দর্শক মুরব্বী ফোন করছিলেন, 3টা প্রশ্ন করছেন, 2টা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি টয়লেট এবং তাহাজ্জুদের ব্যাপারে। মানে তৃতীয় প্রশ্ন খুবই ইন্টারেস্টিং, যে আমরা ছোটো থেকে মুরব্বী ছোটো থেকে আমরা শুনছি পীর মুরিদের ব্যাপারে, এবং অনেকেই বলেন, আমি নিজে শুনছি যে যার কি বলে যার পীর নাই তার পীর শয়তান, এবং আপনাকে মুরিদ হতেই হবে করোনা পীরের, না হলে আপনার কোনো ইয়া নাই, সাফায়াত করতে পারবেন, এই ধরনের কথাবার্তা বলছেন। তো সময় দর্শক প্রশ্ন করছে মুরিদ জিনিসটা কী, এবং আসলে কি আমাদের কারো কারো মুরিদ হতে হবে কি না, বা এবার একটু জি বিস্তারিত। আসল বিষয়টা হইল যে প্রচলিত মুরিদ বা আমরা দেশে মুরিদ যেটা হয় এটা কিতা, এটাকে বোঝা দরকার। মুরিদ কোরআনে কারিমার মাঝে বায়াত শব্দ হওয়া হয়েছে, বায়াত করার লাগে হওয়া হয়েছে, এবং সূরা ফাতহার মাঝে হওয়া হয়েছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ওয়া রাসূলাহ। এই সাহাবায়ে কেরাম এই আপনার হুদায়বিয়ার সন্ধিত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধের লাগে আল্লাহ রাসূলের আতবায়াত করছিলেন। একইভাবে ইসলামী খেলাফত যদি থাকে তা খলিফার কাছে প্রত্যেক নাগরিকের বায়াত গ্রহণ করা ফরজ, রাষ্ট্র রক্ষা করার, ইসলাম রক্ষা করার লাগে। সুতরাং এটা হইল আলাদা জিনিস। আর আমরার সমাজও যে মুরিদ যেটা হয় মানে ফিরসেবার কাছে মুরিদ হয়, মানে এখানে একটা জিনিস মাত্র আমি যে ক্লিয়ার করে সময় দর্শক যদি আপনি শুনতে আমাদের অনুষ্ঠান দেখছেন অবশ্যই, সেটা হলো যে এই যে বায়াত হওয়াটা এটা ইসলামী রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। সেই আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, আমাদের ইসলামী রাষ্ট্র ছিল মদিনায়, এই জন্যে বলা হচ্ছে মুমিনদেরকে তাদের রাসূলের বায়াত। একইভাবে যখন ইমাম মাহদী আসবেন তাদের কাছে বায়াত হবে। আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের যদি বরফের উপরে হামাগুড়ি দিয়ে আসতে হয় তবু ইমাম মাহদীর কাছে বায়াত করা, ঈসা আলাইহিস সালাম আসলে তাদের বায়াত করা হবে। এটা হইল আপনার খেলাফতের বায়াত, রাষ্ট্রীয় বায়াত, ইসলামী রাষ্ট্রের সাথে রিলেটেড। যদি ইসলামী রাষ্ট্র থাকে সেভাবে ইসলামী শরিয়া থাকে। এখন বিষয় হচ্ছে কোরআন কারীম বলতে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না যারা জানেন তাদের কাছে জেনে নাও। যেমন আমরা এই প্রোগ্রাম করছি, আপনারা আমাদেরকে প্রশ্ন করতেছেন, আমরা এগুলো আনসার দিচ্ছি। তো এইভাবে আমরা কিন্তু ইসলাম জানার সুযোগ পাচ্ছি। কিন্তু এক সময় এইভাবে টেকনোলজি ছিল না, অথবা সুযোগ সুবিধা ছিল না, আলিম উলামা কম ছিলেন, তখন মানুষ কিন্তু ইসলাম এইভাবে জানতো না। এই হিসাবে মানে এক একজন আলেম বা উলামা যাদের কাছে মানুষ যাইতো এবং যাদের কাছে গিয়ে মানুষ তাদের আশ্রয় নিত, আসল উদ্দেশ্য হচ্ছে এখানে উস্তাদ ধরা, ইসলাম বোঝার জন্য, ইসলামের বিধিবিধান জানার জন্য আমাকে একজন বড় আলেমের শরণাপন্ন হতে হবে। এটি হচ্ছে ইসলামের বিধান। কিন্তু আমাদের সমাজে পীর মুরিদের নামে অথবা বায়াতের নামে, যেভাবে আমরা আগে আলোচনা করছি, ইসলামের নামে উরুস, ইসলামের নামে মাজার, ইসলামের নামে দরগা, এই সবগুলো হচ্ছে কুসংস্কার। একইভাবে পীর মুরিদের নামে আমাদের দেশে ভণ্ডামি, বাউলা গান এবং আরও বিভিন্ন ধরনের অনিসলামিক কার্যকলাপ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে বায়াত ও অথবা মুরিদ হওয়ার মানে হচ্ছে আমি কোনো একজন বড় আলেম বা উলামার অনুকরণ করব দ্বীন শিকার জন্য, এবং তিনি যত কথা বলবেন কোরআন এবং সুন্নাহ থেকে এগুলাকে আমি ফলো করব, এর বাহিরে আমি ফলো করব না। যেভাবে কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুকরণ করো এবং তোমাদের যারা নেতৃত্ব আছেন, এই আগে যেটা বলছি বায়াত, নেতৃত্বে যারা আছেন তাদের কাছে তোমরা কি করো, অনুসরণ করো যতক্ষণ পর্যন্ত নেতা আল্লাহ আল্লাহ রসুলের বিধানের অন্তর্গত। কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশন যে আমরা অতক্ষণই আমাদের ইসলামী যারা লিডার আছেন, ইমাম আছেন তাদের ফলো করব যতক্ষণ তারা আল্লাহ আল্লাহ রাসূল। সহজ উদাহরণ, নামাজ কেন পড়ি? ইমাম সাহেব থাকবেন, ইমাম সাহেব ইমামতি করবেন, তাকে অনুসরণ ফরজ ততক্ষণ ফরজ যতক্ষণ তিনি সঠিক পথে আছেন। যদি দেখা যায় উনি ভুল করেন তাকে লুকমা দিতে হবে, সঠিক হবে। তো আসলে মানে বিষয়টা হচ্ছে পীর মুরিদি বলেন যা কিছু বলেন, ইসলাম জানার জন্য আমি কোনো একজন স্কলারের কাছে অথবা কোনো একজন আলেমের কাছে শরণাপন্ন হতে পারি, এটাই হচ্ছে কি। আর এমনি আমাদের সমাজে যেটা পাগড়ির মধ্যে ধরে মুরিদ করা হয় আর বিভিন্ন মুরিদ করা হয়, এগুলা ইসলামী সুন্নাহ পদ্ধতি নয়। কারণ বায়াত একমাত্র ওই খেলাফত রাষ্ট্র ব্যবস্থার জন্য বায়াত,
যেটা বলছি হুদাইবিয়ার সন্ধিতে, যে সমস্ত সাহাবায়ে কেরাম হাতের উপরে হাত রাখছেন, এর উপরে আল্লাহ রসুলের হাত রাখছেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবার হাতের উপরে আমার হাত। আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, রসুলের হাতের উপর আমি আল্লাহর হাত। সুতরাং এটা ছিল মানে ওই রাষ্ট্রীয় বায়াত এবং জিহাদি বায়াত, একটা শপথের মতো। জাযাকাল্লাহু খাইরান। সময় দর্শক, আপনার ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। আমরা চলে আসছি আমাদের পরবর্তী দর্শক কাছে, দেখি কি আছেন লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ অনেকক্ষণ থেকে লাইনে থাকার জন্য। আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। জি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্ন বলেন প্লিজ। জি, আমার দুই তিনটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হইল, আমার এখন নাতিন 2 বছরের, তাই ঘুমের মাঝে ডরাই নাকি, ঘুম থেকে ডরাইয়া উঠো না, খালি হইন স্নেক স্নেক হইয়া খান্দইন, তো একটা দোয়া হইয়া দিবানি। আর 2 নম্বর প্রশ্ন হইল, আপনি একটু লাইনে থাকেন। আপনার নাতিন বললেন 2 বছর বয়স? জি 2 বছর বয়স। আচ্ছা, একটু আমি আপনাকে প্রশ্ন করব, সেই বাচ্চা কি আপনার ওই টিভিতে কার্টুন টার্টুন দেখে? জি জি, কার্টুন দেখে। মোবাইলে কার্টুন টার্টুন দেখে? জি কার্টুন দেখে। আচ্ছা ঠিক আছে, আপনার দ্বিতীয় প্রশ্ন বলেন। রাইট ঘুম থেকে উঠে খান্দিব আর হইব খালি স্নেক দেখে। জি বুঝতে পারছি, আপনার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন বলেন। জি, দ্বিতীয় প্রশ্ন হইল গিয়া যেন রোজা রাখিয়া দাঁত ঘষাইলে পেশ ঠিক আছে নি, রোজা রেখে দাঁত। আর 3 নম্বর হইল গিয়া যেন আপনারা প্রোগ্রাম কররা, আমরা তো আপনার তোরে দেখরাম, দেখিয়া প্রশ্ন করলাম, এটা লাগি আমরা কোনো গুণ হইব নি, কথা জানতাম চাইরাম। ওকে, আসসালামু আলাইকুম ওয়া খুব সুন্দর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে মোহতারাম, খুবই সুন্দর প্রশ্ন করছেন উনি। যেটা প্রশ্ন, প্রথম প্রশ্নটা উনি বলছেন যে নাতিন 2 বছরের বয়স, ঘুম থেকে উঠে মানে ভয় পায়, স্নেক স্নেক ডেকে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আপনি অবশ্যই আপনার কথা বলবেন, যে এই সমস্ত বাচ্চাদেরকে আমরা ছোটো থেকে দেখবেন যে আমরা কার্টুন দেখাই, ছোটো বাচ্চাদের মোবাইল দেখাই, এই সমস্ত মোবাইল দেখবেন যে তারা কিছু কিছু জিনিস দেখে যেগুলো তাদেরকে ওই ব্রেনের মধ্যে থেকে যায়, এবং রাত্রে ঘুমের মধ্যে এটা দেখে তারা ভয় পায় এবং ওই চিন্তাগুলো করে, এই জন্য এই সমস্যা হতে পারে। এরপর আপনি আপনার জবাব দেবেন ইনশাআল্লাহ। সময় দর্শক, আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা চেষ্টা করবো আপনার জন্য বিস্তারিত আলোচনা করার জন্য। আপনি 3টা প্রশ্ন করছেন, আমরা আপনার প্রশ্নের জবাব দেবো। প্রিয় দর্শক, কিন্তু আপনারা দেখছেন আপনাদের প্রোগ্রাম দিনী সমাধান, আমরা আপনাদের প্রশ্নের জবাব দিই, আপনার মতামত দেন আপনারা, এবং আমরা আলোচনা করি গুরুত্বপূর্ণ আলোচনা ইসলাম নিয়ে। আপনারা আমাদের অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ। তা আমরা ছোট্ট একটি বিরতি যাবো, বিরতির পর আবারও ফিরে আসবেন ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আজকের অনুষ্ঠানের শেষ পর্বে প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা সবাইকে স্বাগতম বরাবর। যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, প্লিজ দয়া করে প্রশ্ন করবেন সশিষ্ট লাইনে। আপনি টিভি স্ক্রিন নাম্বার দেখবেন 02351557 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান, ইমেল করবে সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। আমাদের অনুষ্ঠান উপস্থিত হয়েছে বড় মতো আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামান খতিব মহতারাম মুফতি হাসান নবী সাহেব, আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য মহতারাম আমরা দর্শকের প্রশ্ন নিয়ে আসি। আমাদের দর্শক অনেকক্ষণ থেকে লাইনে আসেন। সময় দর্শক, আপনি ধন্যবাদ, অনেকক্ষণ থেকে আপনি লাইনে আসেন। আপনার প্রশ্ন করুন প্লিজ। জি দর্শক, আসসালামু আলাইকুম। আপনি দয়া করে টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে আমাদের ফোনে কথা বলবেন দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কি প্রশ্ন বলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি দয়া করে টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে আমাদের ফোনে কথা বলবেন। আচ্ছা আচ্ছা, টিভি না, এটা মোবাইল যাও। আচ্ছা জি, আপনি মোবাইল ভলিউমটা কমিয়ে দিয়ে আমাদের ফোনে কথা বলবেন প্লিজ। জি জাযাকাল্লাহ খাইর। কি প্রশ্ন বলেন? না, প্রশ্ন বেশি কিছু নাই, জি বলেন। প্রতি যে মুজার উপরে জানি আপনারা কইছেন অজুব অজুব খুশি লিখতারাই নি। জি, মুজার উপরে পুষতে হলে আপনি কিরকম মুজা, এটা তো আপনি ক্লিয়ার করছেন না আপনারা। আচ্ছা জি, বুঝতে পারছি। ওকে, বুঝতে পারছি আপনার প্রশ্ন, আমরা বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য। আপনি অনুষ্ঠান দেখতে থাকেন, আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মজা কীরকম মজা, যদি আমরা গতকাল বেশি আলোচনা করছি, আমরা তবুও আপনার চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব। মোহতারাম, আমরা আমাদের সময় দর্শক বিরতির আগে যে প্রশ্ন করছেন, উনি নাতনি 2 বছর বয়স, উনি রাত্রে, সেই বাচ্চাটা রাত্রে ভয় পায় এবং বলে যে স্ন্যাক স্ন্যাক, ঘুম থেকে উঠে ভয় পায়। জি জি, আসলে যেটা আমরা বিজ্ঞ প্রেজেন্টের আগে কইছি যে আপনার এই ছোটো নাতি বা নাতি যারা আছে, যেহেতু কার্টুন টার্টুন দেখে, তো ওইগুলার ছাপ কিন্তু ব্রেইনের মাঝে পড়ে,
এর কারণে এগুলা কন্ট্রোল হওয়া দরকার, এগুলা থেকে ক্ষতিও এবার চিন্তের। এমনকি আমরা দেখছি যে মার্কেটও দেখো আপনি 1 পাউন্ড হয়ে ফ্রুট বেছে, এ রাত্রে ঘুমাইলে 1 পাউন্ড হয়। এটা মানুষের একটা কি হয়ে যায়, বাচ্চাদের ব্রেইনও পড়ে, এর লাগে মানে কার্টুন যাতে মানে কম দেখা নিচ্ছে। স্পেশালি আমি একটা ইয়ারে পড়ছি, ডক্টর একটা রিপোর্ট পড়ছি এরকম যে স্পেশালি বাচ্চাদের আপনার যে টিভি দেখাবেন বা মোবাইল ল্যাপটপে যারা দেখেন, ঘুমানো যাওয়ার আগে অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে যেন তারা এটা না দেখে। এই মিনিমাম 1 ঘন্টা আমাদের ব্রেনে আমরা যা দেখি টিভিতে, এই জিনিসটা থেকে যায় স্পেশালি বাচ্চাদের। সো আপনার চেষ্টা করবেন তার বাচ্চাকে যখন ঘুম পাড়াবেন তার 1 ঘন্টা 2 ঘন্টা আগে আর দেখাবেন না। এর আগে দেখলে সমস্যা নেই, বা ঘুমানোর আগে অ্যাটলিস্ট 1 ঘন্টা 2 ঘন্টা তাদেরকে দেখাতে দিবেন না এর কি। 2 নম্বর আপনি যেটা কইছেন যে বাচ্চারে ঘুম পাড়ানোর পরে আপনি সূরা ফাতিহা তিলাওয়াত করবা, সূরা ইখলাস ফালাক নাস তিলাওয়াত করবা, নিজের হাতে ফু দিয়া বাচ্চার শরীরে মাসে করবা, তো আল্লাহ হেফাজত করবা, ফেরেশতা হলে প্রোটেক্ট করবা ইনশাআল্লাহ। মানে আমাদের 3 কুল যেটা আমরা বলি এটা পরে বাচ্চাদের সুন্দর। দ্বিতীয় প্রশ্ন ছিল যে রোজা রেখে ব্রাশ করা। জি, রোজা রেখে দিনের বেলা ব্রাশ না করাটা উত্তম, কিন্তু কেউ যদি ব্রাশ করেন তে ব্রাশ করলে সতর্কতার সাথে আপনি কুলি করতে হইবা, এবং কোনো মানে টুথপেস্টের যে আপনার কি আছে এই তার যে অ্যাকশন আছে এটা যেন না যায় লক্ষ্য রাখতে হইব। সবচেয়ে উত্তম হইব সাহারির আগে অথবা সাহারির বাদে অথবা সাহারি এন্ডের আগে মানে ব্রাশ করিবা, এটা হলো সবথেকে উত্তম। দিনের বেলা না করাটা উত্তম। এখন মোহতারাম একটু আমি এখানে অ্যাড করতে চাচ্ছি, সেটা মিসওয়াক করা যাবে কিনা? মিসওয়াক করা যাবে, এবং মিসওয়াক করা তো সুন্নাত, এই হিসেবে ভালো হবে যে দিনের বেলা মিসওয়াক করা। এটা আমি এটাই বলতে চাচ্ছি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহ আপনি বহু বলছেন যে মিসওয়াকটাকে এত বেশি পছন্দ করতে, এত বেশি উনি গুরুত্ব দিয়েছেন যে উনি বলছেন যে মিসওয়াকটা যদি আমার উম্মতের যদি কষ্ট না হতো তাহলে আমি এটা মানে বাধ্যতামূলক করে দিতাম। এবং ইন্তেকালের সময় আল্লাহ রাসূল মিসওয়াক চাইছেন, মিসওয়াক করার জন্য আমরা চেষ্টা করব মিসওয়াক করার জন্য আমরা যারা যখন থাকি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তৃতীয় প্রশ্ন ছিল যে উনি বলছেন যে এখন আমরা যে টিভিতে প্রোগ্রাম দেখতেছি, যারা মহিলারা আমাদের দেখতেছেন, এটা দেখে যে আলোচনা শুনতেছে, কোন যে আলোচনা এটা ঠিক আছে কিনা? আসলে বোন তৃতীয় প্রশ্নটা খুবই মানে এই গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টিং প্রশ্ন, গুরুত্বপূর্ণ কি, কারণ বাংলাদেশেও দেখছি এটা আলোচনা হয়েছে যে প্রজেক্টারের মাধ্যমে বক্তারে দেখানি ওরা ঠিক কর কিনা। এই ব্যাপারে আমরা কয়টা জিনিস বোঝা দরকার। নাম্বার 1 হয়েছে পর্দা হিজাব, এটা কারে হয় এটা বোঝার ব্যাপার। পর্দা এবং হিজাবের অর্থ হইছে যে নারী এবং পুরুষের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা। কোনো মহিলা যদি বুরকা পিন্দিয়া আইয়া পর পুরুষের দ্বারা বই যায়, তাইলে এই বুরকা পিন্দার মিনিং নাই, বোঝা গেল তার পর্দা বুঝছেন না। এবং সূরা নূরের মধ্যে হইছে ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না। হে পুরুষরা তোমরা দৃষ্টিরে নত রাখো, হে মহিলাগণ তোমরা দৃষ্টিরে নত রাখো। তাহলে চলাফেরার সময় বা পর পুরুষের যখন আমরা কি করবো তখন আমরা দৃষ্টির নত রাখবো, এটাই ইসলামের শিক্ষা। এখন প্রজেক্ট আপনি যে আমরা প্রশ্ন কররা, আমরা কিন্তু আপনারা দেখলাম না, আপনারা আমরা দেখরা, তো এই হিসাবে এটা তো নিরাপদ দূরত্ব এমনি আছে। সুতরাং আর আপনি যখন প্রশ্ন করবা, আপনি তো আর আমরা বাদে সাইয়া থেকে প্রশ্ন করতে নাই, হয়তো আপনি শুনরা এর মাঝে হয়তো কি হয়েছে দেখা গেছে এটা গুণ হইতো না, ও কারণে কারণ আমরা নিয়ত ঠিক আছে। আমরা 2 নম্বর হইল এখানের মাঝে আমরা এই নিরাপদ দূরত্ব আছে। এখন দলিল সম্পর্কে আমি আপনারা একটু কই দিলে ক্লিয়ার হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আজওয়াজে মুতাহারাতরে লইয়া বয়াত আসলে এক জায়গাত, ওই সময় দরজাতে ইয়া নক করছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা জন্মান্ধ সাহাবী আসলা। তো উম্মে মাকতুমে যখন দরজার আওয়াজ দিছেন, আল্লাহ রাসূল কইছেন তোমরা ভিতরে যাও কি। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছেন ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমে তো আর চৌকে দেখুন না। তখন আল্লাহ রাসূল কইছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমে চৌকে দেখুন না, তোমরা তো দেখো। তাইলে বোঝা গেল পুরুষে যেভাবে আপনার এই বাদ দৃষ্টিতে মহিলা দেখা গুনাহ, মহিলা ও পুরুষের দিকে বাদ দৃষ্টিতে দেখা গুনাহ। এই আরেকটা হাদিস বুখারীর মাঝে আছে, এটা হইল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইছেন ইয়া হে আয়েশা তুমি কি হাবশিয়া হলের খেলা দেখছনি? তো আয়েশা কইছেন না, বলে তাও দেখো ইয়া। হাদিসের শব্দ হইল আল্লাহর রাসূলের দরজার চৌকারের মাঝে আত রাখছেন, আর আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূল ওখানে দাঁড়ানো। আয়েশা সিদ্দিকা কইছেন যতক্ষণ পর্যন্ত আমি দেখিয়া তৃপ্তি না হইছি ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল হাত সরাইছেন না। তাইলে আগের হাদিসে উম্মে মাকতুমের ব্যাপারে আল্লাহ রাসূলে নিষেধ করছেন, আর পরের হাদিসে আল্লাহ রাসূলের ডাকিয়া নিয়ে খেলা দেখাইছেন। তাইলে বোঝা যায় এটা থেকেই আমি প্রথমে যেটা কইছি, এই রুমের ভিতরে যদি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বইন,
তাইলে এখানে দূরত্ব কম, নিরাপত্তার কি আছে, এটাতে আল্লাহ রসুলে বুঝাইছেন যে পর্দার লাগে নিরাপদ দূরত্ব প্রয়োজন, ডিসটেন্সটা বেশি ইম্পর্টেন্ট। আর হাবশী হলে খেলা যেটা দেখাইছেন অনেক দূরে, ওরা খেলের মাঠে, আর ঘর থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখছেন। সুতরাং যেহেতু আমরা এই যে আপনারা দেখরা প্রশ্ন কররা, এটা আমরা তো দেখরাবই না, আপনারা যে দেখরা যে আমরা এটা নিয়ত বাদ না, আমরা নিয়ত হল দিন প্রচার করা এবং মানুষের কাছে ইসলাম পৌঁছানি। আর আপনি যদি আমার না দেখেন, আপনি যদি মানে এমনি আওয়াজ শুনেন, তাহলে দেখবা এটা আকর্ষণ হয় না কথাগুলোর, মানে বক্তার বা স্পিকারে না দেখলে কথার মধ্যে আকর্ষণ হয় না। তো সেহেতু এটা গুণ হইতো না ইনশাআল্লাহ। এবং আমরা তো এই কথা কইতাম না যে আপনারা আমরা চাইয়া বইতাম, আপনি তো আপনারা কল করবা আর বাদে শুনবা। আর কোরআনে যেটা কইছে তোমরা দৃষ্টি নত রাখো, যেহেতু আমরা দেখলাম না, সুতরাং আমরা দৃষ্টি নত রাখার প্রশ্ন হয় না। আপনারা যারা আছেন আপনারা দৃষ্টি নত রাখবা, এটা কোরআনের নির্দেশ। আর ভালো নিয়তে আপনারা দেখবা এবং দিন জানার লাগি আমরা এই কাজ করলাম। আল্লাহ তাআলা আমরা এটার জাযায়ে খরদান। আমিন। আপনার সুন্দর এই প্রশ্ন লাগি ধন্যবাদ। সুন্দর সুন্দর প্রশ্ন করতে আপনাকে ধন্যবাদ আবার জানাচ্ছি। আপনার অনেকক্ষণ থেকে লাইনে ছিলেন। মতো আমরা আমাদের দর্শকের প্রশ্নে যাবো, তার একটা প্রশ্ন নিয়ে আসি ইনশাল্লাহ। চলে যাচ্ছে আমাদের সময় দর্শক আছে, দেখি কি আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি কি প্রশ্ন বলেন? আমি একটা প্রশ্ন করতাম প্লিজ। মানে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা জিম দি আইছে না জাল দিয়ে আইছে? ওকে, মানে এটা বাংলায় কি আমি দেখি আমি পড়ি, ওইলে খিলে আইছে কেন সাথে আমি বুঝতাম পারলাম না। ওকে, আমি বুঝতে পারছি আপনার কথা। আচ্ছা, তো জিমনি না জাল করতে, আচ্ছা আমারে কইবা আপনি। ওকে ইনশাআল্লাহ, ওকে ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, আমাদেরও জানা দরকার। আসলে আমরা যদি সঠিকটা জানা যায় প্রনাউন্স করবো কীভাবে, সঠিকভাবে প্রনাউন্স করার জন্য আপনার ধন্যবাদ আমার প্রশ্ন করার জন্য। মতো আমরা একটু প্রথম প্রশ্ন যদি যাই, যদি আমরা এই প্রশ্ন জবাব আমরা দিয়ে দিচ্ছি এর আগে। আমাদের সময় দর্শক প্রশ্ন করছেন যে মোজার ব্যাপারে অনেকগুলো প্রশ্ন আসছে, স্পেশালি উইন্টারের জন্য, এবং গত কয়েকদিন থেকে এই ব্যাপারে আলোচনা করছি, আমরা বহুবার প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। উনি বলছে যে আপনি বললেন যে মোজার মাসা করা যাবে, কী ধরনের মোজা? আমরা গতকালকে সময় দর্শক এভাবে বিস্তারিত আলোচনা করছি, আপনি মানে মিস করছেন প্রোগ্রামটা, তবু মহতারাম অনুরোধ করবো জি আপনি বলবেন। যে জনাব মোজার উপরে মাসেহের ব্যাপারে কোন কোয়ালিটির মোজা হইব, কোন ধরনের মোজা হইব, এই ব্যাপারে আমরা অনেক আলোচনা করছি, এবং আপনি ইউটিউবে সার্চ দিলে আপনি দিনই সমাধান মাঝে পাইবা এই আলোচনা। তো মোজার উপরে মানে মাসের আলার ব্যাপারে দুইটা মত পাওয়া যায়। একদল ওলামায়ে কেরামের বক্তব্য হইল চামড়ার মোজার উপরে মাছে হইতে হইব, তাহলে চামড়ার মোজার উপরে মাছে হয়ে গেলে আর কোনো প্রশ্নই নাই। আর একদল ওলামার বক্তব্য বলল না, মোজা বলতে যেগুলারে বোঝায় এই মোজার উপরে, যেমন ঈদের সময় আমরা উইন্টারও যে মোজা ব্যবহার করি, অথবা সাধারণত আমরা যে সক্স ব্যবহার করি, এটার উপরে মাছে হইব, সেনে হইব। কারণ যারা কইছেন চামড়ার মোজার উপরে মাছে করতে হইব, তারা ওই কথা কইছেন যদি চামড়া সারা মোজা হয়, তাহলে এমন মোজা হইতে হইব যে মোজা বাইন্দা রাখা লাগে না। তো আমরা তো মোজার বাইন্দা রাখি না। এর মানে হইল যখন কিতাব লেখা হয়েছিল তখন এই ধরনের মোজা আসিল না, তখনকার সময় তারা চামড়া দিয়ে মোজা ব্যবহার করতা, অথবা খাফড় ফাওয়ার মাঝে ফেসাইয়া বা তুলা ফেসাইয়া বা উল ফেসাইয়া এরপরে দড়ি দি বান্ধি লিতা, এটা মানে অল্টারনেটিভ আসিল। যেহেতু এই সময় এই মোজা আসিল না, সুতরাং এই মোজার মাছ আলাও আসিল না। এই হিসাবে এখনকার মানে আরবিয়ান উলামা সহ প্রায় অথেন্টিক উলামা হলে বক্তব্য হইল যে মোজা আমরা উইন্টার অফিন দিই, অর্থাৎ স্কিন দেখা যায় না, এমন মোজার উপরে মাছে ওইব। এখন কেউ যদি মনে করেন না আমি চামড়া ছাড়া করতাম না, এটা তার ইচ্ছা। আমরা গতকালকে আলোচনা করছি যে ভিন্ন মতামত থাকতে পারে, যেটার মাঝে কোরআন এবং হাদিসে আমরা ক্লিয়ার করে দিয়েছি, এটা সরাসরি কথা যে চামড়ার মোজাই হইতে হইব। এটা উলামায়ে কেরাম বা ফকি যারা আসেন তারার মতামত, সেই হিসেবে যেটা আপনার কাছে ভালো লাগে আপনি ওটা গ্রহণ করতে পারেন। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। জাযাকাল্লাহু খাইরান। আপনাকে ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের প্রশ্নের জবাবে। উনি বলছেন যে আমাদের সম্বন্ধে প্রশ্ন করছে ইয়া জাল জালে জিম না জাল। জি, আসলে আল্লাহ সুবহানাহু তাআলার যত সিফাতি বা কোয়ালিটিজ নেম আছে, এর মাঝে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নাম। হাদিসও আইছে যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম হয়ে আল্লাহ সুবহানাহু তাআলার ডাক দিলে বা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। তো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম প্রথমটা কিন্তু জাল, ডালের বাদে যে জাল এটা প্রথমটা, আর এরপরে যে জালালটা হইল জিম দিয়া। ইয়া জাল জালাল, জাল প্রথমটা জাল, আর জালালের মাঝে প্রথম এটা জিম। সুতরাং ইয়া জাল জালালি ওয়াল ইকরাম প্রথমটা জাল হইব, সেকেন্ডটা জিম হইব। আশা করি ক্লিয়ার হচ্ছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসলে আমাদের আমরা যেটা বলি প্রিয় দর্শকবৃন্দ, আসলে অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা দেখেন মহতারাম আজকে আমাদের আরবিক উচ্চারণও শিখলাম আমার কাছ থেকে, আমাদের নসিয়া
মাসলা মাসলাইল এবং কোরআনের আলোচনা তো প্রতিদিনই হচ্ছে। সো এই জন্য আমরা চেষ্টা করবো অনুষ্ঠান থেকে দেখার জন্য নিয়মিতভাবে, এবং আমরা নিজে দেখবো, আত্মীয় স্বজন বন্ধু সবাইকে দাওয়াত দেবো, যাতে আমরা সবাই কিছুটা হলে উপকৃত হতে পারি। আমাদের দিনের ব্যাপারে যে মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে বা অনেক মিসকনসেপশন রয়েছে, আমাদের অনেক কুসংস্কার দিনের ব্যাপারে আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে আলোচনা করার জন্য, যাতে আমরা সবাই কিছুটা হলে শিখতে পারি, জানতে পারি, আমাদের ভুলগুলো দূর করে সঠিকটা জানতে পারি, সঠিক সোর্সে জানতে পারি। মোহতারাম, আমরা আলোচনা দিয়ে ফিরে যাই, আমাদের সময় খুবই কম, আমাদের দর্শকদের প্রশ্ন অনেকগুলো ছিল। আমরা প্রথম থেকে যে জিনিসটা শুরু করছিলাম যে ইনসাফ এবং জাস্টিস দিয়ে আলোচনা করছি, গতকাল টাচ করছি, একটু আমরা করতে পারি। আসলে ইনসাফ বা জাস্টিস জিনিসটা কী, কেন এটাকে একটা ইম্পর্টেন্স দেওয়া হলো ইসলামে, যে তোমরা বেইনসাফি করো না, জাস্টিস প্রতিষ্ঠা করো, জাস্টিস করো মানুষ। এবং পাশাপাশি এই জিনিসটা কিন্তু চলে আসছে যে হকুকুল ইবাদা, অন্যের কোনো হক নষ্ট করবো, অন্যকে কষ্ট দিবেন। আপনি যেটা আজকে বললেন অন্যের ব্যাপারে নাক গলানো, আমাদের সমাজে একটা ব্যাধির মতো, যে আমরা নিজেকে না নিয়ে, কোথাও বলা হয়েছে যে তুমি অন্যকে নিয়ে চিন্তা ভাবনা করো, বলছে নিজেকে কুয়ান ফুসিকে আহলা, নিজে বাঁচো আগে, তারপর না তুমি আহলার পরকে প্রথমে নিজে বুঝো। কিন্তু আমরা সময় দেখবেন যে আমরা নিজের চিন্তার চেয়ে মানুষকে নিয়ে খুব বেশি, অন্য কী করলো না করলো, সে কী করলো, এই যে পরচিন্তা, পর গীবত, পরনিন্দা, এগুলো নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে আমরা। আমাদের সমাজে কিন্তু সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এখান থেকেই। একটু যেটা বলতেন যে দেখেন, প্রথম জিনিস হচ্ছে আপনি পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, এবং ব্যক্তি থেকে নিয়ে আন্তর্জাতিক বিষয় পর্যন্ত, প্রতিটা ক্ষেত্রে আপনি দেখবেন যে ফিতনা বা ফসাদ তৈরি হয়েছে ইনসাফের অভাবে। ঘরের মধ্যে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে ঝগড়া লাগে ইনসাফের কারণে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগে ইনসাফের কারণে, ছেলে এবং বাপে ঝগড়া লাগে ইনসাফের কারণে। সুতরাং ইনসাফ যদি না থাকে, জাস্টিস না থাকে, তাহলে সেখানে সমস্যা দেখা দেয়। আর এই জাস্টিস বা ইনসাফের সাথে বলা হচ্ছে ইহসান, মানে দুইটা খুবই রিলেটেড, একটা একটার সাথে পরিপূরক। কিন্তু আপনি জাস্টিসটা ইনসাফ ছাড়া করতে পারবেন না, বা ইনসাফ জাস্টিস না হলে ইনসাফও করতে পারবেন। এবং ইহসান কাকে বলে, এটা হচ্ছে একটা বিষয়। হাদিসে জিবরিলের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন উত্তরের মাধ্যমে জিবরিলে যেগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তার মধ্যে একটা ছিল যে জিবরিল আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছেন, মাল ইহসান, ইয়া রসুল ইহসান কাকে বলে? কারণ যেহেতু বলা হচ্ছে ইহসান ছাড়া ইবাদত কবুল হয় না, তখন জিবরিল আমি জিজ্ঞেস করছেন মাল ইহসান, ইহসান কাকে বলে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান বলা হয় ইবাদতের ক্ষেত্রে তুমি যেন আল্লাহকে দেখছো। আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহকে দেখি না, তো যেহেতু দেখি না, আল্লাহ রসুল বলছেন তাহলে তুমি এই ধারণা পোষণ আল্লাহ তো আমাকে দেখছেন। দুইটার মধ্যে একটা ধারণার নাম ইহসান। হয়তো আমি আল্লাহকে দেখছি আর না আল্লাহ আমাকে দেখছেন। তো প্রতিটা ক্ষেত্রে যখন আমার এই চিন্তা থাকবে যে আমি যা করছি সব আল্লাহ দেখছেন, বা আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তাহলে আমি কিন্তু কখনো অন্যায় করতে পারবো না। এক নাম্বার দুই হচ্ছে ইহসানের সহজ আর একটা, মানে আপনার এই আদল জাস্টিস হচ্ছে সমান সমান দেওয়া। কোরআন বলছে ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, যতটুক অন্যায় ততটুক শাস্তি দাও। আয়াতটা কিন্তু এই জায়গায় আসছে, সৈয়দুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন 70 টুকরা করা হয়েছিল, তখন আল্লাহ রসুল কসম খেয়ে ফেলেছিলেন পরবর্তী 70টা কাফিরকে এইভাবে টুকরা টুকরা করবো। আল্লাহ বললেন না, আপনি যদি প্রতিশোধ নিতে চান একজন কাফিরকে 70 টুকরা করবেন, যেভাবে আপনার চাচাকে করা হয়েছে। ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, আপনি ধৈর্য ধরতে পারলে এটা কিন্তু সবচেয়ে উত্তম। তাহলে বোঝা গেল ধৈর্যটা হচ্ছে ইহসান, আর জাস্টিসটা হচ্ছে সমান সমান। তাহলে সমান সমান শাস্তি দেওয়া, সমান সমান নেওয়া, এর অধিকার আছে, কিন্তু অন্যকে বেশি দেওয়া এটা হলো ইহসান। আমরা যদি মহতরম সময় থাকতো আরও আলোচনা করতাম, প্রিয় দর্শকবৃন্দ, চেষ্টা করবো আমরা নেক্সট অনুষ্ঠানে বিষয়ে আলোচনা করার জন্য। আসলে আমাদের জানা দরকার, এই জন্য আমরা চেষ্টা করি প্রতি অনুষ্ঠানে কিছুটা হলেও গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য, ইসলাম থেকে, কোরআন থেকে, হাদিস থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা বিদায় নেবো। আমাদের সম্মানিত মেহমানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আমরা প্রতি অনুষ্ঠানে কিছু না কিছু নতুন জিনিস শিখছি কোরআন হাদিস থেকে। আল্লাহ তাকে আরও সুস্থ দান করুক, দীর্ঘ দান করুক, যেন আমরা আরও কোরআন হাদিস আলোচনা তার কাছে শুনতে পারি ইনশাআল্লাহ। আজকে আমরা বিদায় নেব। প্রিয় দর্শকবৃন্দ, যারা শুরু থেকে অনুষ্ঠান দেখছেন, মতামত দিয়েছেন, প্রশ্ন করছেন, সবাইকে ধন্যবাদ এবং শুকরিয়া। আমরা আপনাদেরকে সবাইকে অনুরোধ করবো আগামী অনুষ্ঠান দেখার জন্য। আপনারা নিজে দেখবেন, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে দাওয়াত দিব অনুষ্ঠান থেকে, যাতে আমরা সবাই উপকৃত পাই। তো আজকে আমরা বিদায় নিচ্ছি। বিদায়ের কাছে যেটা বারবার বলি, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দ্বীনের পথে রাখুন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।